والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فيقول المؤلف رحمه الله تعالى عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي قبل الظهر ركعتين وبعدها ركعتين وبعد المغرب ركعتين في بيته وبعد العشاء ركعتين وكان لا يصلي بعد الجمعة حتى ينصرف فيصلي ركعتين. আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের পূর্বে 2 রাকাত নামাজ পড়তেন। এখানে যোহরের ফরজ নামাজের পূর্বের সুন্নাত বর্ণনা করা হয়েছে। সুন্নাতে কাবলিয়া যাকে বলে আরবিতে, সুন্নাতে কাবলিয়া মানে ফরজ নামাজের আগের সুন্নাত। তাহলে যোহরের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত নামাজ পড়তেন? 2 রাকাত নামাজ পড়তেন। বাদাহা রাকাতাইন, এবং তারপরেও 2 রাকাত নামাজ পড়তেন, মানে ফরজ নামাজের পরে 2 4 রাকাত, তাহলে সুন্নাত হলো। এটি হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী মুসলিম শরীফের এবং প্রায় কি হাদিসের কিতাবের বর্ণনা। তবে আরেকটি হাদিসে 4 রাকাতের প্রমাণ আছে যোহরের আগে, সুতরাং সেটিও আমল করা যেতে পারে। কোনো একটাকে একবার অকাট্যভাবে ধরে নিয়ে নয়, যেমন আমাদের দেশের হানাফি ভাইরা ধরে নিয়েছে 4, তো 2 কোনোদিন নামাতে পারবেন না। বুখারীর এই হাদিসে জিন্দেগিতে আমল করে না, ও 4 তাদের এই যুক্তি নয় যে বেশিটার উপর আমল করবো, কারণ অনেকে আবার বেশি ছেড়ে দিচ্ছে। বেশি বলে নয়, একটা হাদিসের উপর আমল করেছে, অন্যটাকে একেবারে উপেক্ষা করেছে। অথচ সুন্নতি তরিকা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 2টি আমল করে থাকেন বা 2টি বক্তব্য রেখে থাকতে, 2টির উপর আমল করা সম্ভব হলে 2টির উপর আমল করতে হবে। 2টার উপরে যদি আমল করা মানে 2টোর বাস্তবায়ন করা সম্ভব হলে 2টোর উপর করতে হবে। এটা হচ্ছে পুরোপুরি সুন্নত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 রাকাতের কথা, ওইটি হাদিস। যেই ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে যোহরের আগে, তার ফজিলতের কথা বয়ান করেছেন। তো সে একটি হাদিস হলো, ওটার উপর কখনো কখনো আমল করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার স্বভাব বয়ান করা হয়েছে, তার যে অভ্যাস তা বয়ান করা হয়েছে। নিয়মিত কি করতেন? যোহরের আগে 2 রাকাত নামাজ পড়তেন, সেটার উপর কখনো আমল করেন। যতই কাজ থাক, একজন মুকাল্লিদ অন্ধ ভাইয়ের, সে 4 পড়বে তো ছাড়বে, যতই জরুরি থাক না 4 পড়বে। সফরে আছে, তাড়াতাড়ি কোনো কাজ আছে বা তাড়াতাড়ি আসতে পারলো না, পরে কাজা করবে, 4ই করবে না, এমন বিষয় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 2ও আছে। এক কথায় নেকি কম করতে বলছি না, কিন্তু বুঝতে বলছি যে যখন হাদিসে আছে তখন এটার উপর আমল করবেন, ওটার উপর আমল করবেন, গোড়ামি করবেন না একটাকে ধরে। ও বাদাল মাগরিবে রাকাতাইন ফি বাইতিহি, মাগরিবের পরেও 2 রাকাত পড়তেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে সুন্নতটি বাড়িতে এসে পড়তেন। তাহলে মাগরিবের পরে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সুন্নত পড়েননি। আজকাল মসজিদে সুন্নত পড়ার জন্য এমন ভিড় ভাড় যে সামনের দিকের লোকের পেছনে আসাই মুশকিল, যদি কোনো জরুরি হয়ে যায় তাড়াতাড়ি বের হইতে হবে। আজকালকার জন্য এই মুশকিলটা হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুশকিল ছিল না। কারণ অধিকাংশ মানুষ জানতেন যে বাড়িতে সুন্নত নফল নামাজ পড়লে বেশি নেকি। বরং একটি হাদিস, এই যে ফাজাইল আমলের ছোট্ট বইটি 50টি হাদিস আছে, তাতে আছে যে 25 গুণ বেশি নেকি পাওয়া যাবে। সেই হাদিস, কেউ যদি বাড়িতে সুন্নত পড়ে তো 25 গুণ বেশি নেকি পাবে। যেমন ফরজ নামাজ যদি মসজিদে পড়ে তো 25 বা 27 গুণ বেশি নেকি পাবে। ফরজ মসজিদে পড়া জরুরি, কিন্তু সুন্নত যদিও মসজিদেও জায়েজ, বাড়িতে জায়েজ, কিন্তু বাড়িতে পড়লে 1 টাকার জায়গায় 25 টাকা পাবেন। হ্যাঁ, 25 গুণ বেশি নেকি পাবেন। কেউ এরকম লস দেবে না, বেশি নেকি পাবো তো কম কেন দেবো। নেকির ক্ষেত্রে এরকম অনিহা, টাকার ক্ষেত্রে কেউ এই কাজ করবে না। কোনো জায়গায় যদি 25 টাকার দিন পাওয়া যায়, 1 টাকার দিন কেউ করবে কাজ নাকি? আছে কেউ করবে না। 1 টাকার জন্য এই জায়গা ছেড়ে ওই জায়গায় চলে যাচ্ছে মানুষ। 1 টাকা বেশি পাচ্ছে ওখানে ঘন্টায়, সাপ্লাই কোম্পানিতে। এখানে 5 টাকা ঘন্টা, ওখানে 6 টাকা ঘন্টা। আর এখানে 25 গুণ বেশি পাওয়া যাবে। জিন্দেগিতে সারা জীবনে কোনো অভ্যাসই নেই মসজিদ থেকে বেরিয়ে এসে বাড়িতে সুন্নত পড়া, অথচ সুন্নত পাওয়া যাবে বাড়িতে, বসাতে ব্যবস্থা আছে। এমন না যে জায়গা নেই, যেমন ব্যাচেলার রুমে আছেন, খাটে ভর্তি আছে, ময়লা আবর্জনে ভর্তি আছে, অথবা বসার মতো জায়গা, নামাজ পড়ার মতো জায়গা নেই ইত্যাদি। যদি এরকম সমস্যা হয় সেটি আলাদা কথা। মাগরিবের পরে 2 রাকাত নামাজ পড়তেন নিজ বাড়িতে। বাদাল এশা রাকাতাইন, এশার নামাজের পরে 2 রাকাত পড়তেন। 17 রাকাত নেই নামাজ এশার নামাজ। হানাফি ভাইরা আমাদের দেশে কত রাকাত নামাজ পড়ে? এশার টোটাল নামাজ তাদের 17 রাকাত। 17 রাকাত নেই। ফরজ কয় রাকাত হয়ে গেল? 4 রাকাত। আর বাদাল এশা পরে মাত্র কয় রাকাত নামাজ পড়তেন? 2 রাকাত। তো কত রাকাত হলো? 6 রাকাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদ পড়তেন, সেজন্য বেতরটা রেখে দিতেন। সর্বনিম্ন বেতর কত? 1। তাহলে আপনি যদি তাহাজ্জুদ না পড়েন, তাহলে এশার পরেই সুন্নত পড়েন 2 রাকাত, তারপরে 1 রাকাত বেতর পড়েন, টোটাল কয় রাকাত নামাজ হলো?
7 রাকাত নামাজ, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 1 রাকাত বিতর। আর যদি মনে করেন আর একটু বেশি বেতর পড়বো তো 3 পড়েন, আর একটু বেশি বেতর পড়বো তো 5 পড়েন, আরো বেশি বেতর পড়বেন 7 পড়েন, আরো বেশি বেতর 9 পড়েন, 11 পড়েন, তাহাজ্জুদ পুরো করে দেন। কিন্তু এই 17 রাকাত 2 রাকাত করে পড়ছে আর সালাম ফিরছে, পড়ছে আর সালাম ফিরছে, পড়ছে আর সালাম ফিরছে, আর 17 রাকাত নামাজ পড়েই চলে যাচ্ছে। এই নামাজের জন্য লম্বা কোর্স, যে কোর্স ইসলামে নেই, যার জন্য অনেক জেনারেল শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটির লোকেরা, যারা বিজি মানুষ, ব্যস্ত মানুষ, অফিসার ইত্যাদি নেতা, তারা সব বেনামাজি, ম্যাক্সিমাম তারা বেনামাজি, সকলে একটু তাদের নামাজি নাই। নামাজি কারা? যারা একটু ফিরিটিরি হয়ে আছে, ওই লোকগুলি আমাদের দেশে নামাজি। কারণ বেচারা ক্লান্ত হয়ে এসছে, তার উপরে একবার ওভারলোড চাপিয়ে দিয়েছেন, এত বড় বোঝা 17 রাকাত উঠাইতে পারবো, নামাজ পড়তে পারবো না। আমি অনেকবারই এই গল্প আপনাদের সঙ্গে বয়ান করেছি। একজন MBBS ডাক্তার আমাকে এসে বলছে সৌদি আরব না আসলে আমি এসব নামাজই পড়তাম না কোনোদিন। কারণ সৌদি আরবে এসে শিখলাম যে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 1 রাকাত বিতর, 7 রাকাতে আমার জিম্মেদারি আদায় হয়ে গেল, দায়িত্ব শেষ হয়ে গেল। আর দেশে যখন 17 শুনেছিলাম, এই ভয়ে ক্লান্ত হয়ে সারাদিন এসছি ডিউটি করে, তাড়াতাড়ি শুইতে হবে, 17 কে পড়বে, ও ঝামেলাই যাবো না, ফরজও পড়তো না। তাহলে এর বোঝা কে উঠাবে? ও বিদাতি মোল্লারা, যারা 17 রাকাতের লম্বা কোর্স খামাখাতে চাপিয়েছে, শরীয়তে নেই অথচ চাপিয়ে দিয়েছে অতিরিক্ত। অন্ধ অনুকরণ করবেন না, স্পষ্ট হাদিস এসা পরে 2 রাকাত, আর আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন না, এখনই সেরে বেরবে তো আর 1 রাকাত, 7 রাকাত নামাজ, আর 10 অতিরিক্ত করতে আসলো। বললেন নফল, নফল মানে পড়লেন নাকি, না পড়লেন নাকি নেই, তো যখন তখন পড়েন। আপনি চাপিয়ে করছে কেন, কিতাবে কেন, নুরানি নামাজ শিক্ষার চাপে 17 রাকাত কেন চাপাইলেন? আর নফল আবার 17 কেন? নফল 100 রাকাত করে। নফল ছেড়ে দিন মানুষের উপর, যে বাবা এরপরে যত পারো নফল পড়ো, যেমন আমরা বলছি। কোরআন হাদিস যেমন বলছে যে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 1 রাকাত বিতর, আর বাকি নফল সারা রাত পারো, সারা রাত পড়ো, যত পারো, যখন যেটা পারো। কোনোদিন 2 পারলে, কোনোদিন 4 পারলে, কোনোদিন কিছুই পারলে না, অন্য সময়ে পড়ো, সকালেও পড়ো। বোঝা গেছে? এর মানে নফল। নফল মানে এই না যে বেঁধে দিতে হবে, একবারে কোর্স বেঁধে দিতে হবে, এত রাকাত নামাজ। হে মুসলিম, তুমি যখন হানাফি, তোমাকে 17 রাকাত পুরাইতে হবে নফল দিয়ে। কোথায় পেলে এটা? না, কোথাও নেই। তাহলে কত রাকাত নামাজ এখানে বর্ণনা করা হলো? জোহরে 4, মাগরিবে 2, 6, আর এশায় 2, 8, আর ফজরে অন্য হাদিস রয়েছে ফজরে আগে 2 রাকাত, কাবলাল ফজরে রাকাত, ফজর আগে 2 রাকাত, তাহলে মোট হচ্ছে 10 রাকাত নামাজ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় সুন্নাতে রাতেবা, যাকে আমাদের দেশীয় ভাষায় বলা হয় সুন্নাতে মুআক্কাদা, কিন্তু নামটি ভুল, ঠিক নয়, সূক্ষ্ম নাম নয়। সূক্ষ্ম নাম হচ্ছে এর সুন্নাতে রাতেবা। রাতেবা সুন্নত মানে ফরজ নামাজের আগে পরের সুন্নতগুলি, ফরজ নামাজের সাথে সংশ্লিষ্ট সুন্নতগুলি হচ্ছে 10 এই হাদিসের আলোকে। আরেক হাদিসের আলোকে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের বর্ণনায় হাদিস এসেছে, মান সাল্লা ফিল ইয়াউমে সিনতাই আশারাতা রাকাতান, যেই ব্যক্তি দিনে কত রাকাত নামাজ পড়বে? 12 রাকাত নামাজ পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটি স্পেশাল ঘর তৈরি করবেন। তাহলে এই হাদিসের আলোকে 12 পড়তে পারেন। এই জন্য বললাম 12 কি করে পুরা হবে? এই যে জোহরে এখানে 2 আছে, ওখানে 4 করে দেন। তাহলে এইভাবে যদি আপনি 10 পড়েন তবুও সুন্নত, আর যদি 12 পড়েন ওই হাদিসের আলোকে তবুও সুন্নত। যখন দেখবেন যে বেশি ব্যস্ততা হয়তো, বা নামাজ আর 4 রাকাত পড়তে গেলে আবার নামাজ শুরু হয়ে যেতে পারে, বেশি সময় নেই একামতে, তখন 2 রাকাতই পড়লেন। যখন দেখছেন সময় আছে তাহলে 4 পড়েন, সময় নষ্ট করে বসে থাকবেন না কেন, 4 রাকাত পড়েন। এইভাবে আমল করেন। ওয়াকানা লা ইউসাল্লি বাদাল জুমা, এখন জুমার পরে কত রাকাত নামাজ এই হাদিসে বর্ণিত আছে। ওয়াকানা লা ইউসাল্লি বাদাল জুমআতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে কোনো নামাজ পড়তেন না, যতক্ষণ ফিরে না যেতেন। হাত্তা ইয়ানসারিফা, যতক্ষণ ফিরে না যেতেন কোথায়? বাড়ি। তাহলে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে কোন সুন্নত জুমার পরে পড়তেন না, বাড়িতে এসে পড়তেন। যেমন মাগরিবে পড়তেন না, তেমনি জুমাতেও পড়তেন না। হাত্তা ইয়ানসারিফা, এমনকি ফিরে যেতেন বাড়িতে, ফায়ুসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত নামাজ পড়তেন। তারপরে কত রাকাত? তাহলে জুমার পরে 2 রাকাত নামাজ হলো, তাও বাড়িতে। এটি বুখারী শরীফের, মুসলিম শরীফের সুন্নত, সবচাইতে সহিহ হাদিসের কিতাব বুখারী মুসলিম, তাতে বর্ণিত এই হাদিস। এই হাদিসের উপর অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবুস সালাতি বাদাল জুমআতি ওয়া ক্বাবলাহা। এই অধ্যায় হচ্ছে জুমার পরে এবং জুমার আগে সুন্নত নামাজ পড়া সম্পর্কে।
তাহলে জুমার আগে পরে সুন্নতের একটি হাদিস পড়েন যে 2 রাকাত পড়বেন, তাও বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তবে মসজিদে পড়া যেতে পারে, যার প্রমাণ রয়েছে মসজিদে, কিন্তু মসজিদে পড়লে 4 হাদিস রয়েছে। এখানে একটা হাদিস আছে, মুসনাদ আহমদে আছে, মুসলিমে আছে, আবু দাউদে, নাসাইতে আছে, তিরমিজিতে, ইবনে মাজাহ, বুখারীতে নেই। বুখারী ছাড়া বাকি কিতাবগুলির প্রায় কিতাবে আছে সিহাহ বা কুতুবুস সিত্তাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমা পড়ে তারপর 4 রাকাত নামাজ পড়ো। এটা ছিল আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এতে হুকুম আছে, আদেশ। জুমার পরে তোমরা কি করো? 4 রাকাত নামাজ পড়ো। আহমদ, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। তো এখানে যখন পড়ো বলা হয়েছে, আর বলা হয়নি বাড়িতে পড়ো না মসজিদে পড়ো, সুতরাং বাড়িতে মসজিদে পড়া যেতে পারে, বাড়িতে পড়া যেতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাড়িতে 2 পড়তেন, এই জন্য ওলামারা বলেছেন যে ওই সুন্নতটাকে ঠিক রেখে বাড়িতে পড়লে 2 পড়েন, আর মসজিদে পড়লে 4 পড়েন, এই বলেছেন। এইভাবে আমল করেন। যদি দেখেন যে বাড়িতে গিয়ে, বাসা গিয়ে আমার পড়ার মতো সুযোগ সুবিধা হবে না, অথবা ভুলে যাওয়ার লোক, ভুলে যাবেন, গাফিলতি অধিকাংশ লোকের আজকাল, তাহলে মসজিদে 4 রাকাত পড়ে নেন। এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরামরা বলেছেন, এই 25 রাকাতের ফজিলতের যে হাদিসটা একটু আগে বয়ান করলাম, তার আগে বয়ান করতাম, এবং অনেক উলামায়ে কেরাম বয়ান করতেন যে বাড়িতে যদি সুন্নত পড়ে তাহলে ডবল নেকি পাওয়া যাবে। কেউ যদি সুন্নত নামাজ, নফল নামাজ বাড়িতে পড়ে, তাহলে মসজিদের তুলনায় দ্বিগুণ সওয়াব পাবে। কারণ দলিল নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে 2 পড়তেন, আর মসজিদে 4 পড়তে বলেছেন, 4 বলেছেন। তাহলে 4 সমান 2 হয়ে যাচ্ছে। মসজিদে 4 পড়ে জানে কি, বাড়িতে 2 পড়ে তা নাকি। আর এটা অবশ্যই কমপক্ষে এটা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। মানুষের সবচাইতে উত্তম নামাজ হচ্ছে তার বাড়িতে, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। হ্যাঁ, ফরজ বাড়িতে চলবে না, আবার ঘরে পড়ে নি, ফজরে যাবো আসবো, আবার ঘুমটা খারাপ হবে, আবার ওখানে ইন্তজার করতে হবে, মসজিদে অপেক্ষা করতে হবে, উঠে চোখ টুক ধুয়ে উজুটা করে তাড়াতাড়ি নামাজটা পড়ে, চোখ আধা বন্ধ করে করে তাড়াতাড়ি নামাজটা পড়ে ফজরে আবার লম্বা হয়ে শুয়ে গেলেন। বহু ব্যাচেলর লোকেরা এটা করে। আমি আবার রিয়াজ সফরে গেছি, তো আমাদের খুব পরিচিত, আর আমাদের এখানকার একজন বেশ বিশিষ্ট ছাত্র শিরক বিদআত কুফর থেকে হেদায়েত হয়েছে, ওনার কাছে গেলাম। তো উনি মাসলা জিজ্ঞেস করছেন, বলছে একটু মসজিদের দূরে এমন কোনো দূরে না, 5 মিনিটও লাগবে না, 3-4 মিনিট লাগবে। তো আমরা করি কি, আমরা ঘরে এই 3-4 জন মিলে জামাত করি। তাই আমি বললাম, আশ্চর্য হলেন, আপনি কেন জামাত করেন এখানে? যে মসজিদ একটু দূরে, খুব বেশি দূরে নয়। এখানে জামাত করলে আরো যে লোকেরা আছে এরা আবার বলো, যদি আমি একাই চলে যাই তাহলে এই লোকগুলি পড়বে না। এসব যুক্তি দিয়ে ওই মসজিদে না গিয়ে ফজর নামাজ ঘরে পড়েন। মসজিদে গেলে দেরি হয়, লেট হয়, তারপরে আবার সকালে 1-8 ঘন্টা ঘুমাবার সুযোগটা পাওয়া যায়, আর মসজিদে গেলে এসে আর ঘুম আসে না। এসব অজুহাতে আপনি মসজিদ ছেড়ে দিয়ে ফরজ নামাজ ঘরে পড়বেন না, গুনাহগার হবে। গুনাহগার অবশ্যই হবেন যদিও নামাজ হয়ে যায়। এক শ্রেণীর উলামারা তো বলেছেন যে নামাজ হবে না, কিন্তু এমন শর্ত নয়, তবে গুনাহ হবে। যারা মসজিদে যেতে পারবে অথচ ঘরে ফরজ নামাজ পড়লো, তারা গুনাহগার, এবং ছোট গুনাহগার নয়, বড় গুনাহগার। এই ক্ষেত্রে বড় কঠোর শাস্তির কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চাইছেন। কারা? তারা যারা মসজিদে নামাজ পড়তে যায় না। তাহলে এটা কি কোনো ছোটখাটো সাগীরা গুনার উপর? জ্বালিয়ে দেননি কেন? বলেছেন যে শিশুরা আছে, মহিলারা আছে, ওদের জামাত নেই না, শিশুদের নামাজই নেই, ফরজ নেই, আর মহিলাদের জামাত নেই, সেই জন্য জ্বালাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইচ্ছা হচ্ছে যে ওই লোকগুলি যারা মুনাফিক আসে না মসজিদে নামাজ, ওদের বাড়ি ঘরগুলি জ্বালিয়ে দিই। ওই সময় যে সময় বলি যে একামত দাও আর তোমরা নামাজ পড়ো, আমি যাই। তাহলে কত শক্ত শাস্তির কথা বলেছেন। সুতরাং এইসব দুনিয়ার সামান্য অজুহাতে যে ঘুমটা খারাপ হবে, তার নামাজটা পড়ি নিয়ে শুয়েছে, এরা যারা নামাজি, বাকি 4 ওয়াক্ত নামাজিদের অবস্থা তো আল্লাহই জানে। 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না। আর এক শ্রেণীর বেনামাজি আছে যে ফজর নামাজ পড়বে কিন্তু সূর্য ওঠার পরে, ফজর নামাজ পড়বে কিন্তু সূর্য ওঠার পরে, ডিউটি যাওয়ার সময়। আর যার এর চাইতে কম নামাজি 3 ওয়াক্ত, কোনোদিন 2 হলো, কোনোদিন 3 হলো, কোনোদিন 4 হলো, কোনোদিন 5 হলো, তাদের নামাজ আল্লাহ পাকের দেওয়া নামাজ পড়বে না, ওদের কুপ্রবৃত্তির অনুসরণে নামাজ পড়বে। হাওয়া, কুপ্রবৃত্তি বুঝেন, শাহওয়াত, মনের কামনা বাসনা। আজকে মনটা চাইলো আরে 5 ওয়াক্ত পড়িয়ে দিই, আর একদিন চাইলো না আজকে ফজর উঠবো না, থাক 4 পড়লো। আর একদিন না, আর এক ওয়াক্ত ছেড়ে দিল, আজকে ক্রিকেট দেখা আছে, এসে যাবো না, পড়লো। আর খুব একটু ক্লান্তি লাগছে, মাগরিব পরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল, এসে পড়লো না। এগুলো হচ্ছে শাহওয়াতের নামাজ, ইত্তিবাউল হাওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বহু স্থানে বহু আয়াতে নিন্দা করেছেন যারা মনের কামনা বাসনা কুপ্রবৃত্তির অনুসরণ করে। তো এইরকম নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে কোরআন সুন্নাহর অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করে, হাওয়ার অনুসরণ করে নাই, মনের কামনা বাসনার অনুসরণ করে নাই। তো এই ছিল হাদিস জুমার পরে নামাজ সম্পর্কে। জুমার আগে আমাদের দেশে ভেজাল আছে। জুমার আগে কি করবেন? জুমার আগে সহিহ হাদিসের আলোকে, হাদিস বুঝে গেছে এর আগে কি, একটা লোক আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, তাই না? বলেন হাদিসটা কি পড়িয়েছি গত সপ্তাহে, তার আগে সপ্তাহে। লোকটিকে বললেন নামাজ পড়েছ? না, নামাজ পড়িনি। তখন কি বললেন? কম, দাঁড়াও আর নামাজ পড়ো। এখানে ফারকা আছে, অন্য হাদিসে রয়েছে সাল্লি রাকাতে 2 রাকাত নামাজ পড়ো। তাহলে 2 রাকাত পড়তে বলেছেন। জুমার ফরজ নামাজের আগে কয় রাকাত তাহলে নামাজ? 2 রাকাত। এই 2 রাকাতের নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি নামাজ। তাহলে জুমার আগে 2 হলো, আর জুমার পরে 2 অথবা 4। তাহলে 4 রাকাত সুন্নাত হলো অথবা 6 রাকাত সুন্নাত, আর ফরজ হচ্ছে 2। যদি 6 রাকাত সুন্নাত ধরেন আর ফরজ 2, তাহলে টোটাল নামাজ কতটি হলো? 8 রাকাত জুমার নামাজ ম্যাক্সিমাম হাদিস দ্বারা প্রমাণিত। হানাফি ভাইরা কয় রাকাত নামাজ পড়েন? সুবহানাল্লাহ, আমি মনেই রাখতাম না, জানতামই না যে এত বেশি নামাজ পড়ে। 20 রাকাত কোন থেকে বললেন? আর এই 20 রাকাতের মধ্যে বিদআত ঢোকা আছে, যে বিদআতের কথা গত সপ্তাহে আগে সপ্তাহে বলেছিও। আখিরি জোহরের বিদআত, বাংলাদেশে বলে আখিরি জোহর, আর ওটাকে ব্র্যাকেটে বাংলায় কোন কোন কিতাবে লিখেছে এহতিয়াতি জোহর। আর এটাই বলে উর্দু ভাষীরা, ইন্ডিয়ান উর্দু ভাষী অথবা পাকিস্তানে বলে এহতিয়াতি জোহর। এহতিয়াতি জোহর রাকাত কত রাকাত জোহরের নামাজ? 4 রাকাত। তো এরা এহতিয়াতি জোহর বা আখিরি জোহর 4 পড়ে। কি জন্য বলেছিলাম মনে আছে? হানাফি মাযহাবে ইসলামিক শহর না হইলে, যেখানে ইসলামিক কাজী আছে, আদালত আছে, ইসলামিক শহর না, শহর হইতে হবে। 1 নম্বর শহর, গ্রামে হবে না। 2 নম্বর ইসলামিক শহর হইতে হবে, ইসলামী আইন সেখানে বলবৎ থাকতে হবে, তাহলে জুমা হবে, ঈদ হবে। তো বাংলাদেশে যেহেতু ইসলামিক শহর নেই, মুসলিম শহর আছে, এমন ভাবেন আমার এই কথাতে বুঝবেন না যে তাহলে ইসলামিক শহর নাই, তাহলে কি আপনি শাইখ বলতে চাইছেন যে হিন্দু শহর? না, কখনো নয়। হ্যাঁ, অমুসলিম শহর না, মুসলিম শহর। তাহলে দেশ আছে 3 প্রকার পৃথিবীতে। যদি আজকালকার লোকেরা ভৌগোলিক ভাগ করেছে যেগুলো মুসলিম বিশ্ব, মুসলিম দেশ আর অমুসলিম দেশ, না, 3 রকম দেশ আছে। এক হচ্ছে অমুসলিম দেশ, কাফের দেশ, আর এক হচ্ছে মুসলিম দেশ, আর এক হচ্ছে ইসলামিক দেশ। তাহলে পার্থক্য কি ইসলামিক দেশ আর মুসলিম দেশে? সৌদি আরব ইসলামিক দেশ, কিন্তু যেসব দেশে ইসলামী আইনের বাস্তবায়ন হয় না, চোরের হাত কাটা হয়নি, চুরি করলে 2 মাস 3 মাস 6 মাস জেল হইলো, আর তারপর জামানতে ফিরে চলে আসলো, 3-4 দিন পরে জামানতে চলে আসলো। খুন করলো, খুন করার পরে কিছুই হইলো না, হইলো যদি পার্টি লেভেলে খুন করে কিছুই হলো না। হ্যাঁ, আর যদি অপরাধী এরকম খুনি হয় তাহলে কিছুদিন জেল টেল হলো, তারপরে বেল হয়ে গেল, জামানত হয়ে গেল। এগুলি হচ্ছে 2 রকম, হয় অমুসলিম দেশ, আর না হলে যদি মুসলিম দেশ হয় আর ইসলামী আইনের বাস্তবায়ন না থাকে তাহলে সেগুলি হচ্ছে মুসলিম দেশ। মানে মুসলিম যেহেতু সংখ্যাগরিষ্ঠ, শতকরা বাংলাদেশে 90 জন মুসলমান বা 88 জন মুসলমান, সেটা মুসলিম দেশ, কিন্তু ইসলামিক দেশ নয়। পাকিস্তান মুসলিম দেশ, কিন্তু ইসলামিক দেশ নয়। চোর রাত কাটা হয় না, খুনের বদল খুন করা, কেসাস নেওয়া হয় না, জেনার শাস্তি দেওয়া হয় না। বরং বাংলাদেশে কিছু হুজুরেরা জেনার শাস্তি দিয়েছে কোন মহিলাকে, ঘটনা শুনেছেন তো, খবরে এসছে। জেনার শাস্তি দিয়ে তারপরে ওই হুজুরদের কি জেলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে। তাহলে এটা কোন দেশ? ইসলামিক দেশ। ইসলামী দেশ আবার হুজুরদেরকে জেলে, যারা অপরাধী লুচ্চাকে জেনাকারী সাহেব তাদেরকে জেলে ঢুকালো, যে কোন ইসলামিক দেশ? হতেই পারে না। কিন্তু মুসলিম দেশে এই জন্য বললাম যে অধিকাংশ লোক সেখানে মুসলিম বাস করে, ব্যাস, আর কিছু না। আর নেতা হয়তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর এমপি গুলো বেশিরভাগ মুসলিম আছে, সেই জন্য। আর এ বেশি কিছুই না, এর বেশি কিছুই না। বুঝতে পারলেন এবারে? হ্যাঁ, ভাববেন না যে ইসলামিক দেশে বাস করছে, মুসলিম দেশে বাস করছেন, মুসলিম দেশে বাস করছে। আবার অমুসলিম দেশগুলি 2 প্রকার বলা যেতে পারে। অমুসলিম দেশ যেখানে সুষ্ঠুভাবে ইসলাম পালন করার স্বাধীনতা আছে, মসজিদ কায়েম করেন, মাদ্রাসা কায়েম করেন, দ্বীনি শিক্ষা নেন, কোরআন হাফেজ করেন, ইসলামের প্রচার করেন, বক্তব্য করেন, ওয়াজ করেন, সেটা হচ্ছে বলা হয়েছে যে সেগুলি অমুসলিম দেশ। কিন্তু সেগুলিকে বলা হচ্ছে দারুস সিলম, তাদের সাথে সন্ধির মাধ্যমে আমরা চলাফেরা করছি, এবাদতবন্দি নিজের করছি। আর অধিকাংশ অমুসলিম দেশগুলি এইরকম। কিন্তু যদি এমন কোন দেশ হয় যেখানে পর্দা নিষেধ,
যেখানে মসজিদ নির্মাণ নিষেধ, যেখানে কোরআন হেফজ করা নিষেধ, কোরআনের তালিম দেওয়া নিষেধ, যেমন রাশিয়া আর চায়নাই ছিল, সোভিয়েত ইউনিয়ন চায়নাই ছিল, তাহলে সেগুলি হলো ইসলাম দ্রোহী দেশ, কাফের দেশ এবং ইসলামের শত্রু দেশ। বুঝতে পেরেছেন? তাহলে কাফের দেশগুলি দুই প্রকার আর মুসলিম দেশগুলি দুই প্রকার। ইসলামিক দেশ মুসলিম দেশ, আর কাফের দেশ হচ্ছে শান্ত, আমাদের সাথে তারা কম্প্রোমাইজের মাধ্যমে মুসলিমদের কোন রকমের ক্ষয়ক্ষতি করে না, মুসলিমদের সাথে ওই রকম বৈষম্য কিছু হইলেও, দুনিয়ার ক্ষেত্রে চাকরি টাকরি ইত্যাদিতে বৈষম্য হইলেও ইবাদত বন্দেগীতে অসুবিধা করে না, মসজিদ মাদ্রাসা ইসলামের যেসব কাজগুলি রয়েছে এগুলিতে অসুবিধা করে না। সেগুলি হচ্ছে অধিকাংশ অমুসলিম দেশ। আর কখনো কখনো এইরকম অমুসলিম দেশ হইতে পারে যেগুলি ইসলামের কোনো কিছু দেখতে পারে না, অথবা ইসলামের বেশ কিছু বিধান তারা বরদাস্ত করতে পারে না। স্কুলে মেয়েরা যাচ্ছে, ফ্রান্সে বেশ কিছুদিন আগে হলো, এক মেয়ে হেজাব করে, তাও সেই হেজাব চেহারা খোলা হেজাব, শুধু এইটুকু স্কার্ফ বাঁধা, এইটুকুর জন্য মেয়েটিকে বহিষ্কার করে দিল স্কুল থেকে। এই নিয়ে বড় হইচই হইল, পত্র পত্রিকায় আসলো। তো এইরকম যদি হয় আর এটাই যদি সেখানকার আইন থাকে, তাহলে ইসলাম দ্রোহী দেশ, ইসলামের শত্রু দেশ। এইরকম দেশে বসবাস করা যায় না, যেখানে আপনি মেয়েদের পর্দা করাইতে পারবেন না, আপনার স্ত্রীর পর্দা করাইতে পারবেন না, বরং নিষেধ পর্দা করা। পর্দা করলে আপনার মেয়ে পড়াশোনা করতে পারবে না, প্রাইমারি শুধু নয়, প্রাইমারি, হাই স্কুল, স্কুল, কলেজ, সব জায়গায় চেহারা খুলতে বাধ্য। সেগুলো ইসলাম দ্রোহী দেশ, সেসব দেশে বসবাস যায় না। আল্লাহ নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাদের আগুন যেন দেখতে না পাও, এত দূরে থাকো তাদের থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই বিষয়গুলি আপনাদের জানা জরুরি, যা অনেকেই খেয়াল করে না। আর কিছু আছে নামাজ সম্পর্কে? নামাজের 20 রাকাত ওরা পুরাই কি করে এই বিষয়টি? আখিরি জোহরের বিদাত কমপ্লিট হয়নি, তো আখিরি জোহরটা ওখান থেকে এলো। এর আগে বলেছি, এই জন্য ফেরাচ্ছি না, তবে নতুন কিছু চেহারা মনে হচ্ছে, সংক্ষেপে বলে দিচ্ছি যে হানাফিদের নিকটে, হানাফি মযহাবে যেহেতু ইসলামিক শাসন না থাকলে সেখানে জুমাই নেই। এখন আগের যুগে না হয় ইসলামিক শাসন ছিল, আব্বাসী যুগে, এমনকি তুর্কি আমলে, সবগুলো আমলে ছিল, কিন্তু মোস্তফা কামাল আতাতুর্ক আসার পরে মুসলিম দেশ থেকে ইসলামিক শাসন একবারে উঠিয়ে দিয়েছে। তারপরে ধর্মনিরপেক্ষ দেশ, এইগুলি দেশ ইসলামিক শাসন তেমন নেই, এই সৌদি আরব ছাড়া। আর হয়তো এক দুটো দেশ শুনেছি কোথাও থাকতে পারে, মরিতানিয়া বা কিছু, তাছাড়া এমন কোনো দেশ নেই যেখানে ইসলাম আইনের শাসন আছে। সুতরাং হানাফি মাযহাবের আলোকে গোটা দুনিয়াতে মুসলিম দেশে কি নেই? জুমা আর ঈদ নেই। ভারতে তো নেই, পাকিস্তানেও নেই, কারণ ইসলামী শাসন নেই, বাংলাদেশও নেই। তাহলে এতগুলি লোককে জুমা পড়াবো না? বিনা ঈদে মরবে, বিনা জুমায় মরবে। তখন হানাফিরা ওই আসল ফতোয়াতে একটু সরে যে বলছে যে না না, এটা ফতোয়াটাকে একটু কি করা যায়, মডিফাই করা যায়। মডিফাই কি? যে জুমা পড়ো তোমরা, ইসলামী শাসন যদিও নাই তাও কি করো, জুমা পড়ো। কিন্তু জুমাটা কবুল হইল কি হইল না, এক সন্দেহের বিষয়, সন্দেহের ইবাদত। সুতরাং যদি জুমাটা কবুল না হয়, আল্লাহ যদি বলে তোমার জুমা তো হয়নি, কারণ বাংলাদেশ ইসলামী শাসন ছিল না, এই পাকিস্তানি তোমার তো জুমাই হয়নি, হানাফি তুমি, তোমার তো জুমাই হয়নি। তো জুমা যদি কবুল না হয়, তো আল্লাহর কাছে আখিরি জোহর, এহতিয়াতি জোহরে 4 রাকাত পেশ করে দেবো যে আল্লাহ আরেকটা আছে। কথা বলতে পারছেন? হানাফিদের হাস্যকর মযহাব, হাস্যকর মযহাব, বিদআত, এই বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হচ্ছে। আল্লাহ পাক তো জানেন যে এমন একটা যুগ আছে যে মুসলিম দেশগুলিতে ইসলামী আইন থাকবে না, তাহলে তখনই আল্লাহ বলে দিতেন, দেখো যদি ইসলামিক আইন না থাকে তাহলে সেখানে তোমরা আখিরি জোহর এরকম করে পড়বে। আছে আশ্চর্য বিদআত। তো 4 রাকাত ওখানে বাড়লো, 4 হলো অতিরিক্ত। হ্যাঁ, তাহলে 8 আসল হচ্ছে 8 রাকাত জুমার দিনে, আর 4 বাড়লো 12 হলো। আর 8 কোথা থেকে? আর 2 রাকাত বাড়বে জুমার আগে তাদের কাবলাল জুমা 4, ওই তাহিয়াতুল মসজিদের 2 রাকাত ছাড়া, লাস্টে আবার 4 রাকাত। তো 2, তো লাস্টে তো 4 রাকাত আমি বললাম, আগে আর 4 বাড়লো, 12 আর 12 কত হইলো? 10, 12 আর 4 18 হইলো। আর 2 রাকাত লাগে মনে হয়। তাহিয়াতুল উযু আলাদা, তাহিয়াতুল উযু খালি জুমার দিনে, আর অন্য সময় তাহিয়াতুল উযু নেই, বাড়িতে উযু করেছেন, তাহিয়াতুল উযু পড়ে না ভাইরা। তাহিয়াতুল উযু যখনই উযু করবেন তখনই 2 রাকাত নামাজ পড়া। তারপরে এটি হচ্ছে মুস্তাহাব নামাজ, যখন পারলেন পড়লেন, যখন নয় পড়লেন না। কিন্তু জুমার কোর্সে কেমন করে ইনক্লুড করে দিলেন, আশ্চর্য কথা। জুমাতে পড়তেই হবে তোমাকে তাহিয়াতুল উযু, আর জোহরে পড়তে হবে না তাহিয়াতুল উযু, আসরে তাহিয়াতুল উযু পড়তে হবে না, মাগরিবে তাহিয়াতুল উযু। মাগরিবে আবার হারাম কেন? মাগরিবে উযু করে গেলেন, তাহিয়াতুল উযু পড়েন। হাই রে মযহাব রে, বড় মুশকিল। হ্যাঁ,
এক গলিতে দুই স্বীকার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম আলাদা আলাদা 4 রাকাত পড়ার কোনো প্রমাণ নেই। সুতরাং এক গলিতে দুই স্বীকার বুঝেন এই প্রবাদ না বুঝেন না? বুঝলেন না? ইসলামিক সেন্টারে আসলেন আর দুপুরে খানাও খেলেন, কি হলো? ইসলামিক সেন্টারে দারস শোনা হলো, খাওয়া হলো। এটা হলো এক গলিতে, মানে এক জায়গায় আসা দুটো কাজ। তো এক গলিতে দুই স্বীকার, একটা উদাহরণ দিলাম এরকম। হ্যাঁ, তো 2 রাকাত নামাজ পড়বেন, ওতে এটা আমার তাহিয়াতুল উযু আর এটা আমার তাহিয়াতুল মসজিদ। যদি মসজিদে হয়, বাড়িতে যদি হয় তাহলে বাড়িতে তো মসজিদে নেই, সুতরাং শুধু তাহিয়াতুল উযু তখন। ফরজ নামাজ যদি গেলেন আর ফরজ নামাজ শুরু হয়ে গেল, তাহিয়াতুল উযু কি পড়লেন না? না, ফরজের সাথে নিয়ত করেন এটি আমার তাহিয়াতুল উযু, মসজিদ সালামি। মসজিদকে আমি তো গিফট পেশ করলাম, হয় ফরজ গিফট পেশ করলাম, না এটা সুন্নাত গিফট পেশ করলাম। জি, এর মানে হচ্ছে তাহিয়াতুল মসজিদ। হাদিস বাড়াইতে হবে, এটা বাড়াইতে হবে, সেই জন্য আজকে কম করেছি, কথা লম্বা হয়েছে। সওয়াল অত নয়, একটা সওয়াল ব্যাস। হ্যাঁ, এটাই ইসলাম, যে প্রত্যেক আজান একামতের মাঝখানে নামাজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা কুল্লি আযানাইনি সালাতুন 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 লিমান শাহ, 3 বার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক 2 আজান, মানে আজান একামতের মাঝখানে নামাজ আছে, নামাজ আছে, নামাজ আছে, তবে যে চাইবে, বাধ্যতামূলক নয়। এই সুন্নত বাংলাদেশে গন্ধ পাবেন না, এই সুন্নতের পড়া তো দূরের কথা, আর পড়লে মনে হয় খবর আছে, আপনার খবর আছে। কত ইসলাম দ্রোহিতা, সুন্নত দ্রোহিতা, সুন্নতের বিরোধিতা। কেন এই বিরোধিতা? অথচ হাদিস আছে, দেখলেন? হ্যাঁ হ্যাঁ, বসে না, এটা এক। আর একটা হচ্ছে যে আজান একামতের মাঝখানে 2 রাকাত নামাজ আছে, জি, কিন্তু আপনি হয়তো ওখানে একটু পরিচিত ছিলেন, সেই জন্য। আর অপরিচিত জায়গায় পড়েন, তা আপনাকে বিনা পানিতে হয়তো গিলে খেয়ে নেবে। হ্যাঁ, বেতরের নামাজ একসাথে 3 রাকাত পড়া যাবে, কিন্তু মাগরিবের মতো 2য় রাকাতের পর তাশাহুদে বসবেন না, বোঝা গেছে? এটা জয়ীফ, দুর্বল। সহিহ হচ্ছে যে 3 রাকাত পড়েন একসাথে, একটানা পড়েন, 1 2 আবার উঠে সাথে সাথে 3, এইরকম করে পড়েন। সুন্নতি তাহিয়াতুল উযু আলাদা। ফজরে কোনো প্রমাণ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়েছেন। সুতরাং ওই 2 রাকাতই হচ্ছে সুন্নতের রাতেবা, সেটাই তাহিয়াতুল উযু, সেটাই তাহিয়াতুল মসজিদ, মসজিদে পড়লে। বাড়িতে পড়লে সেটাই তাহিয়াতুল উযু এবং সুন্নতের রাতেবা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। قال المؤلف رحمه الله تعالى: كتاب صلاة الخوف. عن ابن عمر قال: قال النبي صلى الله عليه وسلم لنا لما رجع من الأحزاب: لا يصلين أحد العصر إلا في بني قريظة. فأدرك بعضهم العصر في الطريق، فقال بعضهم: لا نصلي حتى نأتيها. وقال بعضهم: بل نصلي. لم يرد منا ذلك. فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فلم يعنف واحدا منهم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই অধ্যায় হচ্ছে ভয়ের নামাজ সম্পর্কে। কিতাব সালাতুল খাউফ মানে ভয় ভীতির নামাজ সম্পর্কে। ভয়ের সময়, শত্রুকে বলে ভয় যখন হবে, তখন নামাজ কেমন করে পড়তে হবে। যদি সাধারণভাবে নামাজ পড়া সম্ভব না হয়, শত্রুর ভয় আছে কিন্তু সাধারণভাবে নামাজ পড়া সম্ভব, তখন সাধারণ যেমন নামাজ হয় তেমনই পড়তে হবে। কিন্তু এমন শত্রুর ভয় যে সাধারণভাবে জামাত করে মসজিদে গিয়ে যেভাবে নামাজ পড়া জরুরি সেভাবে নামাজ পড়তে পারছেন না, তখন কেমন নামাজ হবে, এই সম্পর্কে অধ্যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে সহিহ কিতাব, তাতে বেশ কিছু হাদিস রয়েছে। তার থেকে সংক্ষিপ্ত বুখারীতে মাত্র 1টি হাদিস নিয়ে আসা হয়েছে। এই হাদিসে ভয় ভীতির নামাজের তরিকা বয়ান করা হয়নি, বরং এর জন্য অন্যান্য আরো হাদিস পড়তে হবে যদি বিস্তারিত জানতে চান। তবে এখানে একটি হাদিস নিয়ে আসা হয়েছে যেখানে ভয়ের অবস্থা ছিল এবং সেই সময় এইরকম ভয়ের অবস্থা হলে কেমন নামাজ পড়তে হবে তার একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তা হচ্ছে যে শত্রু আপনাকে তাড়া করছে, আপনি পালাচ্ছেন আর নামাজে রক্ত চলে যাচ্ছে, তখন কি করবেন? শত্রু পিছন থেকে ধাওয়া করেছে, তেড়েই যাচ্ছে আর আপনি পালাইতে যাচ্ছেন, নামাজের সময় চলে যাচ্ছে, থামবার কোনো উপায় নেই, পালাচ্ছেন আর নামাজ পড়তে হবে। এই অবস্থায় এই মাসলাটিকে সাব্যস্ত করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসেছে। যে হাদিস থেকে, মানে স্পষ্ট হাদিসের মধ্যে এই মাসলাটি নাই, কিন্তু এই হাদিস থেকে এই মাসলাই তিনি ইস্তেমবাদ করার চেষ্টা করেছেন। এজন্য অধ্যায় রয়েছে বাবু সালাতুল খাউফ, তার অধ্যায়ে বা কিতাবু সালাতুল খাউফ 2 রকমের নুসখা রয়েছে। কিতাবু সালাতুল খাউফ, বাবু সালাতিত তালিবি ওয়াল মাতলুব,
রাকিবান ওয়া ইমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাব অধ্যায়। কি অর্থ এই অধ্যায়ের? এই অধ্যায় হচ্ছে তালেব এবং মাতলুব। তালেবকে যে ধাওয়া করে ধরতে চাইছে, আর মাতলুব যাকে ধরার চেষ্টা চলছে। একজন মুসলিম সে পালাচ্ছে, তাকে ধরার চেষ্টা হচ্ছে, ইসলামের শত্রু বা মুসলিমের শত্রু, যে কোনো রকমের শত্রু হোক, শত্রুর পক্ষ থেকে। তাহলে যে ব্যক্তি ধরার চেষ্টা করছে সে হচ্ছে তালেব, তার ভাই পালাচ্ছে একজন মুসলিম নামাজি। তাহলে মাতলুবের নামাজ কেমন হবে? অথবা তালেব এর বিপরীত হতে পারে, শত্রুকে তারা অবস্থা, এখন শত্রুকে যদি ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করে তাহলে শত্রুর হাত থেকে ছুটে যাবে। আর এই সময় শত্রু যদি হাত থেকে ছুটে যায় তাহলে ইসলামের ক্ষতি আছে বা আমার ক্ষতি আছে। এই শত্রুকে ধরতে হবে, সুযোগ পাওয়া গেছে, এখন থামা যাবে না। তাহলে দৌড় দিচ্ছেন, শত্রুকে ধরারও চেষ্টা করছেন, আর নামাজ পড়তে হবে। শত্রু থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে হবে, মানে পালাচ্ছেন যান বাঁচাবার জন্য, আর ওই অবস্থায় নামাজও পড়তে হবে। নামাজ রক্ত পার করা যাবে না। কত নামাজের গুরুত্ব! তাহলে ঘুমের জন্য নামাজের রক্ত পার করে সূর্য ওঠার পরে সকাল 7টা 8টায় নামাজ পড়া, নামাজ কবুল হবে? এই নামাজ নিশ্চিত কবুল হবে না। এইরকমই বিভিন্ন কারণে যে নামাজগুলিকে ওয়াক্ত পার করে দিয়ে পড়ে আমাদের সমাজের লোকেরা, সেসব নামাজ কবুল হবে না। কোরবানির আমরা ছোটকালে দেখেছি, কোরবানির গরু কিনতে গেছে অথবা খাসি কিনতে গেছে, কোরবানি দিবে, সুন্নত কাজ করবে, তার জন্য জোহর নামাজ নেই, আসর নামাজ নেই, গেছে জোহরে হয়তো হাট লেগে গেছে, জোহর আসরের নামাজ শেষ করে মাগরিব পর এসে জোহর আসর পড়ছে। কি ব্যাপার, কিসের নামাজ? বলছে জোহর আসর পড়তে পাইনি, কোরবানি কিনতে গেছিলাম। এই হলো মুসলমানদের অবস্থা আমাদের দেশে। জাহেল সমাজ, নামাজ এরকম কবুল হবে না, এইরকম নামাজ কবুল হবে না। ভুলে যাওয়া ছাড়া আর নিদ্রা ছাড়া, এগুলো হচ্ছে ওজর। ভুলে গেছেন, পরে মনে হয়েছে, যখন মনে হয়েছে নামাজ পড়েন, আর ঘুমিয়ে গেছিলেন ইচ্ছা করে নয়, ইচ্ছা আছে উঠবো, উঠতে পারেননি, যখন উঠেছেন সাথে সাথে নামাজ পড়েন। এছাড়া নামাজ ইচ্ছা করে, খেলা দেখছিলাম, ক্রিকেট দেখছিলাম, আজকে ফুটবল খেলা ম্যাচ ছিল, খেলছিলাম বা খেলা দেখছিলাম, সেই জন্য নামাজ পড়তে পারিনি, ওয়াক্ত পার হয়ে গেছে, নামাজ কবুল হবে না, সাবধান। এই জন্য তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তালেব এবং মাতলুব, যে তাড়া করছে অথবা যাকে তাড়া করা হচ্ছে, তাদের নামাজ কেমন হবে? বলছে রাকিবান, সওয়ারি অবস্থায়, ঘোড়ার উপরে চড়ে আছে আর তাড়াচ্ছে, বা ঘোড়ার উপরে চড়ে পালাচ্ছে, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। সওয়ারি অবস্থায় নামাজ সুযোগ নেই। সওয়ারি অবস্থায় কিবলামুখী হতে পারবে, তাহলে কিবলার শর্ত গেল। নামাজের জন্য একটি শর্ত হচ্ছে যে কিবলামুখী দাঁড়াইতে হবে, তারপর নামাজ শুরু করতে হবে। তাহলে এইরকম অবস্থায় কিবলার শর্ত অফ নেই। সওয়ারি অপর থাকলে রুকু সেজদা করতে পারবে, তাও করতে পারবে না। সেজন্য বলছে ইমান, ইশারা করে নামাজ পড়বে, চোখের ইশারা এবং মাথার ইশারায় নামাজ পড়বে, রুকু করবে, সেজদা করবে, সওয়ারির বিষয় আছে। সওয়ারিতে বসে ঠিক বসেও আছে, মাথার ইশারা করা সম্ভব, মাথার ইশারা করবে, মাথার ইশারা করাও যদি সম্ভব না হয় তাহলে চোখের ইশারা করে নামাজ পড়তে হবে। এইরকমই যারা রোগী, অসুস্থ, বিছানায় লম্বা পড়ে আছে, নড়তে পারে না, নড়াচড়া করতে পারে না, তাদের নামাজ এইরকমই। যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইশারা করা সম্ভব হয়, মাথা দ্বারা ইশারা করা সম্ভব হয় তো ইশারা করে রুকু সেজদা করবে, আর যদি তাও সম্ভব না হয় তো চোখের ইশারাতে নামাজ পড়বে। চোখের ইশারা হালকা ইশারা করে রুকুর জন্য, আর তাতে রুকুর তাসবিহগুলি পড়বে, আর একটু বেশি করে ইশারা করবে সেজদার জন্য, আর তাতে সেজদার তাসবিহ করবে। এইভাবে সালাম ফেরার জন্য নড়তে পারে না, তাহলে চোখের ইশারায় সালাম ফিরবে, চোখের ইশারায় সালাম ফিরবে। এই হচ্ছে নামাজ মাজুরদের। যে মাজুরদের নামাজ সম্পর্কে আমার মনে হয় মোল্লাখাসের খিতে কিছু দার্স হয়েছিল, কিন্তু সালাতুল খৌফের বিস্তারিত আলোচনা হয়তো হয়নি। যদি সময় হয় তাহলে ওতে কিছু জিনিস দেখাবো। প্রশ্ন? অজু যদি থাকে আগে থেকে ভালো কথা, আর যদি অজু না থাকে, অজু করা সম্ভব না হয়, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়বে। তায়াম্মুম করে নামাজ পড়বে, মাটিতে নামতেও পারছে না, তাহলে যে কোনো অবস্থায় নামাজ পড়বে। বিনা তায়াম্মুম, একজন মানুষ এমন জায়গায় আছে যেখানে পানিও নেই, মাটিও নেই, তায়াম্মুম করার উপায় নেই, তাহলে বিনা মাটিতে, বিনা তায়াম্মুমে, বিনা উযুতে নামাজ পড়বে, নামাজ পড়তে হবে। এইগুলি শর্ত সব ক্যান্সেল হয়েছে, কিন্তু নামাজ মাফ হবে না। নামাজ কত গুরুত্বপূর্ণ, যখন ওই অধ্যায়ে আসবে হাদিসে তখন দেখাবো নামাজ বিনা উযুতে। আর হাদিস পেশ করা হয়েছে ওসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন যে আবু বকর তোমার বংশের এই প্রথম বরকত নাই, মায়াতা রাদিয়াল্লাহু তাআলা হারিয়ে যাওয়ার হাদিস। সেখানে এই হাদিসের একটা টুকরা রয়েছে ফাসাল্লাহু বিগাইরি উযুইন। সাহাবারা যখন পানি পেলেন না, তাদের কাছে পানি নেই, আর এমন জায়গায় থেমে যেতে হলো, পানি নেই, আর তায়াম্মুমের তখন হুকুম নাযিল হয়নি।
হাদিসে কি আছে তারা বিনা উযুতে নামাজ পড়েছিলেন, আর তায়াম্মুম ছিল না, তাহলে কিভাবে নামাজ পড়েছেন? না তায়াম্মুম না উযু, কিছু নেই, কিন্তু নামাজ পড়েছেন। সূর্য উঠাননি তারা, সূর্য ওঠার আগেই ফজর নামাজ পড়েছেন। এই অংশটুকু থেকে ইস্তেমবাদ করেছেন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, বাবু সালাতে বিগাইরে উযু, বিনা উযুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে না, নামাজ নামাজ মাফ নেই, শুধু মাফে নয় বরং বিলম্বও নেই, ওয়াক্তেই নামাজ পড়তে হবে। দেখেন হাদিস আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কাল তিনি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন। কে বলছেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তাহলে একদিনের ঘটনা। কখন বলেছিলেন? লাম্মা রাজা মিনাল আহজাব, যখন আহজাবের যুদ্ধ থেকে ফিরে এসেছিলেন বা ফিরে আসছিলেন। আহজাবের যুদ্ধ কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। আমাদের দেশে প্রসিদ্ধ এই যুদ্ধের নাম হচ্ছে খন্দকের যুদ্ধ বলে। আহজাব কমই লোক বুঝে, কিন্তু খন্দকের যুদ্ধ বুঝে। দুটোই নাম এই যুদ্ধের নাম। খন্দকের যুদ্ধ এই জন্য বলা হয় যে এই যুদ্ধে কি করা হয়েছিল? পরীক্ষা খনন করা হয়েছিল। আর পরীক্ষা মানে গর্ত খনন করে প্রতিরক্ষার যে ব্যবস্থা করা হয়েছিল মদিনার তিন দিকে, বা যে দিকটা দিয়ে ঢোকার সুযোগ ছিল শত্রুদের, একে খন্দক বলা আরবি ভাষায়। খান্দাকা ইউখান্দেকু বাসারা ইউবাসিরু, খান্দাকা ইউখান্দেকু মানে গর্ত করা। তো এতে থেকে এই যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল খান্দক, খন্দকের যুদ্ধ। আর এই যুদ্ধে আরবের সমস্ত কাফের গোত্রগুলি মদিনার ঘেরাও করেছিল, মদিনার অবরোধ করেছিল যে এবারে শেষ করে দেবো ইসলামকে, মুসলিমদেরকে। আর হিজব মানে দল, আর আহজাব মানে বহু দল। হিজব মানে একটি দল, আর আহজাব মানে বহু দল। যেহেতু আরবদের সবগুলি দল, কাফের দলগুলি মদিনার ঘেরাও করেছিল, এই যুদ্ধে অংশ নিয়েছিল, যে এই জন্য এই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল আহজাব, আহজাবের যুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধের নাম কোরআনে কারীমে আহজাব উল্লেখ করেছেন, এবং এই নামে একটি সূরা রয়েছে, সূরাতুল আহজাব। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। মানুষ যদি দেখে যে আমাদের বিরুদ্ধে সবগুলি দল উঠে পড়ে লেগেছে, তাহলে কাজকর্ম ছেড়ে দেবে। আজকাল দিনদার লোকেরা এরকম অবস্থা, কাজ করে যাচ্ছিল, কাজ করে যাচ্ছিল আপন গতিতে, যখন দেখা গেল যে একবার আসামি হয়ে যেতে হইল, বেরিয়ে তো আসলে কিন্তু কাজকর্ম ছেড়ে দিল, না না আর কাজকর্ম করা যাবে না এখন, ঠিক না? বাস্তব। কিন্তু তাদের ঈমান, সাহাবায়ে কেরাম ঈমান দেখেন। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, যখন মুমিনরা আহজাব এই সবগুলি কাফের দলকে দেখলো যে মদিনা ঘেরাও করে নিয়েছে, তখন তারা আরো খুশি হলেন। হাযা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু, এদেরই ওয়াদা আল্লাহ পাক দিয়েছেন এবং তার রাসূল দিয়েছেন, যে তোমাদের সামনে কাফেররা আসবে এবং তাদেরকে তোমরা পরাজিত করবে, তোমাদের হাতে এরা হত্যা হবে। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন, ইনশাআল্লাহ এদেরকে পরাজিত করব। দেখছেন ঈমান কেমন? ওমা যাদাহুম ইল্লা ঈমান ওয়া তাসলিমা, এতগুলি দল এসে তাদের ঈমান দুর্বল হয়নি, তাদের পদস্খলন ঘটেনি, বরং তাদের ঈমান এবং ইসলাম আরো মজবুত হয়েছে। তাদের আত্মসমর্পণ, তাসলিম, আত্মসমর্পণ আরো মজবুত হয়েছে। আল্লাহ সুযোগ পেয়েছি কাফেরদেরকে মারার, কাফেরদের বিরুদ্ধে জিহাদের একটা সুযোগ এসেছে, আল্লাহ পাক হেফাজত করলেন। এমন ঝড় তুফান হইল যে পালাতে তারা দিশা পেল না। বেশ দীর্ঘদিন মদিনার অবরোধ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ শেষ হলো, সেদিন সুসংবাদ ছড়ানো সাহাবায়ে কেরামদেরকে যে আল-ইয়াওমা নাগজুহুম ওয়া লা ইয়াগজুনা, এরপরে কোন কাফের মদিনার উপর আক্রমণ করার সাহস করবে না, আমরাই তাদেরকে তাড়া করে যাব। এরপর আর কোন কাফের আমার যুগে, আমার জামানে। আজকাল ঠিক আছে, দেখেন কোথা থেকে এসে আফগানিস্তান আক্রমণ, কোথা থেকে এসে ইরাকের উপর আক্রমণ, এই যুগ সম্পর্কে বলা হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা তোমরা শুনে রাখো, আল-ইয়াওমা এরপরে আমরা আক্রমণ করতে যাব, ওয়ালা ইয়াগজুনা আমাদের উপর তারা আক্রমণ করার জন্য আসার সাহস করবে না। আর এই খন্দকের যুদ্ধের পরে কোন কাফের শক্তি মদিনার উপর আক্রমণ করতে আসেনি। যেমন ওহুদের জন্য এসেছিল তারা, মক্কা থেকে ওহুদে, মানে একবারে মদিনার পাশে, এখন মদিনার মধ্যে, এখানে এসে তারা যুদ্ধ করে গেছে। তারপরে খন্দকের জন্য ঘেরাও করলো মদিনাকে। কিন্তু তারপরে যুদ্ধগুলি দেখেন, খয়বরের যুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন 170 কিলোমিটার গিয়ে যুদ্ধ করে এসেছেন। হ্যাঁ, কি বলছে, আর অন্যান্য যে সবগুলি যুদ্ধ, আহজাবের যতগুলি, 7ম হিজরিতে আপনার ওই খয়বরের যুদ্ধ হলো, তারপরে মক্কা বিজয়,
মক্কা বিজয় করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা গেলেন। হুনাইনের যুদ্ধ, তাইফের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, 700 কিলোমিটার তাবুক, সেখানে যুদ্ধ করার সাহাবারা যাচ্ছেন। অথচ রোম সাম্রাজ্যের শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা আসেন। মুতার যুদ্ধ, অষ্টমী যুদ্ধ, সবগুলি যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামরা গিয়েছেন। আক্রমণাত্মক যুদ্ধ, প্রতিরক্ষামূলক যুদ্ধ নয়। জিহাদগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই রকমের ছিল। তাহলে আহজাবের যুদ্ধের ফায়দা হইল এবং তাদের আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসার ফায়দা এই হলো যে তারপর আর কোনো কাফের শক্তি মুসলিমদের উপর, সাহাবায়ে কেরামদের উপর, মদিনার উপর আক্রমণের জন্য সাহস করেনি। তো যখন এই আহজাবের যুদ্ধ থেকে ফিরলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফিরে এসে এই হাদিসের সংক্ষেপ করা হয়েছে। সিরাতের কিতাবে এই ঘটনাটি পড়লে তখন বিস্তারিত জানতে পারবেন এর প্রেক্ষাপট। এই হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে পৌঁছেছেন মাত্র, আর এখনো অস্ত্র, শরীরে যে বর্ম, লোহার বর্ম রয়েছে, লোহার টুপি রয়েছে, এসব খোলার ইচ্ছা করেছেন। এখন খুলে একটু আরাম করবো। হতাহত অবস্থা, কত ক্লান্ত অবস্থা, চিন্তা করুন। কত সাহাবী জখম হয়ে রয়েছেন, আহত হয়ে রয়েছেন। এই সময় কার ইচ্ছা হবে যে বাড়ি থেকে একটু বেরোই, আরে কমপক্ষে একটু তো রেস্ট করি। সকলের ইচ্ছা যে একটু আরাম করব, তারপরে কোনো চিন্তা ভাবনা আছে। আহজাবের যুদ্ধ থেকে ফিরে এসেছেন, কাফেররা চলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে চলে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলছেন, আল্লাহর হুকুম, আপনি আপনার বর্ম খুলবেন না, আপনার অস্ত্র রাখবেন না। এক্ষুনি এই অবস্থায় ওই যে কুরাইজা ইহুদি গোত্র আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হন। হুকুম হয়ে গেল, আল্লাহর হুকুম। ওই সাল্লিমু তাসলিমা, মানতে হবে আল্লাহ পাকের হুকুম এবং উদার চিত্তে মানতে হবে। এই নয় যে অনেক সময় না পেরেও করি। আমাদের অবস্থা এরকম, ইচ্ছা করে না, তারপরে কি বলবো, বড় মানুষ বলেছে, না করলেও পারি না। এরকম তো অনেক সময় আমরা আমল করি, খেদমত করি না। আল্লাহ পাকের হুকুম উদার চিত্তে মেনে নিতে হবে, ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যত সাহাবী আহজাব থেকে, খন্দকের যুদ্ধ থেকে সবাইকে এই ঘোষণা করলেন। ঘোষণাটুকু এখানে আছে। কি ঘোষণা? লা ইউসাল্লিয়ান্না আহাদুনিল আসর, আসরের অল্প সময় আগে, কিছুক্ষণ পর আসর হয়ে যাবে। আর বানু কুরাইজা মসজিদ নববী থেকে প্রায় 3 কিলোমিটার হবে, ইহুদি এলাকা। এখন ওই খেজুরের বাগানগুলি হয়ে আছে, মসজিদে কোবা যেতে বাম হাতে একটু পড়বে। এই এলাকায় এই 3 কিলোমিটার জায়গায় যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমাদের কেউ আসরের নামাজ পড়বে না ইল্লা ফি বানি কুরাইজা, রাস্তায় আসর নামাজ পড়বে না, আসরের নামাজ পড়বে না। কোথায় গিয়ে পড়বে? বানু কুরাইজা পড়বে। উদ্দেশ্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা? এটি বুঝতে সাহাবায়ে কেরামরা দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন। আপনাকে তাড়াতাড়ি একটা কাজ করতে আপনার আব্বা বলছেন, আর এভাবে বলছেন তাড়াতাড়ি কাজটা সারতে হবে, সেজন্য যে দেখো ঢাকার পাশে বাড়ি, তুমি গিয়ে কাজটা সেরে নামাজ পড়বে, কাজটা সেরে নামাজ পড়বে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য দুটোই হতে পারে। কি হতে পারে? নামাজের আগেই যাতে কাজটা হয়, কাজটার গুরুত্ব বোঝানো হয়েছে, তাড়াতাড়ি যাতে কাজটা হয়। তুমি রাস্তায় বিলম্ব করে এখানে নামাজটা পড়বে, এরকম করিও না, তাড়াতাড়ি কাজটা করতে হবে, এটা উদ্দেশ্য। একটা অর্থ। আর একটা বাহ্যিক অর্থ, যেটা বলেন যে কাজটা সেরে নামাজ পড়বে, দুটোই অর্থ বহন করে। ঠিক তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, তোমাদের কেউ বনি কুরাইজা ছাড়া নামাজ পড়বে না, বনি কুরাইজা গিয়েই নামাজ পড়বে। এই কথা বলার উদ্দেশ্য, তোমরা দ্রুত বনি কুরাইজায় পৌঁছো, ওই ইহুদিদের এলাকা ঘেরাও করো, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। দ্রুত ঘেরাও করো, সে আসর নামাজের আগে হোক আর পরে হোক। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নামাজের সময় পার হয়ে চলে যায় তবুও গিয়ে এরকম করো না, এই উদ্দেশ্য অবশ্যই ছিল না। উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করতে গিয়ে যদি দেখা যায় যে নামাজের রক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে যাওয়ার আশঙ্কা আছে, বা একেবারে নামাজের সময় বিলম্ব হয়ে নামাজ পড়তে হবে 3:30 4টায়, হয়ে যাচ্ছে 5:30 6টায়, আর নামাজ এরকম বিলম্ব করবেন, উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো ছিল না। কিন্তু উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি করে পৌঁছিবে আর ওখানে গিয়ে নামাজ পড়বে, যাতে ওরা পালিয়ে যাওয়ার সুযোগ না পায় বা প্রস্তুতির সুযোগ না পেয়ে যায়। কোনো তাদের চর গোয়েন্দা গিয়ে খবর দিয়ে দিল যে তোমাদের অবরোধ ঘেরাওয়ার জন্য আসছে, পালাও তোমরা, অথবা তোমরা প্রস্তুতি নাও, তার আগে ওখানে গিয়ে পৌঁছে যাও, বা বাইরে থেকে কোনো রসদ চলে আসলো, এরকম সুযোগ যেন না পায়। এগুলি হচ্ছে রণকৌশল, যুদ্ধের কৌশল। সাহাবায়ে কেরামরা দুই রকম বুঝলেন। রাস্তায় আসরের নামাজের সময় হয়ে গেল, এই 3 কিলোমিটার যেতে আসরের নামাজের সময় হয়ে গেল। একদল সাহাবায়ে কেরাম বললেন যে নামাজ আল্লাহ বলেছেন ওয়াক্তে পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই বিলম্ব করে নামাজ পড়েননি এরকম, সুতরাং সূর্য ডুবে যাওয়ার আশঙ্কা আছে, এখানেই নামাজ পড়বো। একদল রাস্তায় নামাজ পড়লেন, নামাজটা সেরে নিয়ে আবার টান দিলে যে ঠিক আছে নামাজ পড়ার কতক্ষণ লাগে, নামাজ পড়ে নি,
নামাজের যে হুকুম আছে তার উপর আমল হলো, আর তাড়াতাড়ি তো যাচ্ছি, শুধু নামাজটা পড়বো, তারপরে ওখানে পৌঁছিব। একদল বললেন না না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজ কোথায় পড়বে, গিয়ে কুরাইজায় পড়বে, যদিও সূর্য ডুবে যায় তবু ওখানে গিয়ে নামাজ পড়বো, আগে পৌঁছিব ওখানে। উদ্দেশ্য সকলের সৎ ছিল। বুঝতে গিয়ে নবী সাল্লাল্লাহু কথা বুঝতে গিয়ে তাদের মতানৈক্য হয়েছিল, দুই রকম ভাবে তারা আমল করেছিলেন। এই কথাটুকু এখানে হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু যখন বললেন যে তোমাদের কেউ যেন বানু কুরাইজা ছাড়া নামাজ না পড়ে, ওখানে গিয়ে নামাজ পড়ে। ফাআদরাকা বা'দাহুল আসরা ফিত তারিক, তাদের কিছু লোককে আসর নামাজ রাস্তাতেই পেয়ে গেল, মানে আসর নামাজের সময় রাস্তাতে হয়ে গেল। ফাকালা বা'দুম, তাদের কিছু লোকেরা বলল লা নুসাল্লি হাত্তা নাতি, আমরা নামাজ পড়বো না রাস্তায় যতক্ষণ পর্যন্ত সেখানে না চলে আসবো, মানে বানু কুরাইজা না পৌঁছে যাব। কুরাইজা গোত্রের নাম, আর বানু কুরাইজা মানে কুরাইজা বংশের লোকেরা। ওয়াকালা বা'দুম, তাদের কিছু লোকেরা বলল বাল মুসাল্লি, বরং রাস্তায় নামাজ পড়বো, ঠিক ওয়াক্তে সঠিক সময় নামাজ পড়ে নেব। লাম ইউরিদ মিন্না যালিকা, আমাদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্য করেননি যে নামাজ ছেড়ে দিয়ে তোমরা ওখানে পৌঁছাও, বা এটাকে মাজহুল পড়া যেতে পারে, লাম ইউরাদ মিন্না যালিকা, আমাদের থেকে এই উদ্দেশ্য করা হয়নি। একই অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কথা বলে এই উদ্দেশ্য করেননি যে তোমরা নামাজ কাজা করে দাও আর কাজা করে ওখানে পৌঁছে, এই উদ্দেশ্য আমাদের করা হয়নি। দল তো দুটি হয়ে গেল, কিছু লোক রাস্তায় নামাজ পড়লে, কিছু লোক বলছেন না, নামাজ সূর্য ডুবে যায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক হুকুম আছে, ওই হুকুমের আমল করে ওখানে গিয়ে নামাজ পড়বে। ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সাক্ষাৎ হলো তখন তারা উল্লেখ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এইরকম করেছি, কিছু লোক রাস্তায় নামাজ পড়েছি, আর কিছু লোক ভাবলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরাইজা গিয়ে নামাজ পড়ে, কুরাইজা গিয়ে নামাজ পড়ে, ওখানে নামাজ পড়তে গিয়ে আমাদের নামাজে বিলম্ব হয়ে গেছে, সূর্য ডুবে গেছিল অনেকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই দলের কোনো দলকে তিরস্কার করেননি, দোষারোপ করেননি, তোমরা ভুল করেছো, কি করেছো তোমরা, নামাজ কাজা করে দিয়েছো, এটাও বলেননি। আর এই দলকে বলেন যে তোমাদেরকে বলেন তাড়াতাড়ি ওখানে গিয়ে নামাজ পড়ে, তো রাস্তায় কেন পড়লে, কথাও বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই করেছেন যে তোমরা দুটোই ঠিক করেছো, কথা বলেছেন, এটাও ঠিক এটাও ঠিক। মযহাবপন্থীরা চার মযহাব বলছে চারটাই ঠিক, দলিল কথা বুঝতে পারছেন? কখন দলিল হইতো, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরাও ঠিক তোমরাও ঠিক, রফেদান পড়লেও ঠিক না করলেও ঠিক, সূরা ফাতিহা পড়লেও ঠিক না পড়লেও ঠিক, আমি জোরে বললেও ঠিক আর আস্তে বল, এগুলো তো না হয় সুন্নতের ব্যাপার স্যাপার আছে, এই আমিন জোরে বলা, রফেদান। আচ্ছা, লজ্জাস্থানে হাত দিলে ওযু নষ্ট হয়, এটাও ঠিক, আর ওযু নষ্ট হয় না ওইটাও ঠিক, এটা কি করে হতে পারে? হ্যাঁটাও ঠিক আর নাটাও ঠিক হতে পারে? এটা তো দুটো একত্রিত হবে না, দুটো দ্বন্দ্ব আছে এরকম। শাফি মাযহাব সূরা ফাতিহার মাসলা ফরজ অবশ্য, ওটা বলছেন, এই দুটোর কথা শুধু বললাম। আর শাফি মাযহাব আছে কি, স্ত্রীকে যদি কেউ ছুঁয়ে নেয় ওযু নষ্ট হয়ে যাবে, হানাফি বা হাম্বলি মালিকিদের কাছে নষ্ট হবে না। তাহলে দুটোই কি ঠিক, যে স্ত্রীকে ছুঁলে ওযু নষ্ট হবে নষ্ট হবে না, দুটোই ঠিক? একটা ঠিক হবে। এজন্য সঠিক মত হচ্ছে, হক সত্য হচ্ছে একটি, যদি কেউ জানতে পারে হকটি তার উপর আমল করবে, চেষ্টা করবে সকলে হককে উদ্ঘাটন করার, সত্যকে জানার। সত্যকে যদি জানতে না পারে আর ভুল পথে থাকে অজানা, তাহলে আল্লাহ মাফ করবেন, এর নাম হচ্ছে ইজতিহাদে ভুল। কি বোঝা গেছে? এখানে হক হচ্ছে একটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরাইজায় গিয়ে একমাত্র নামাজ পড়ে, এর মানে শাব্দিক অর্থ উদ্দেশ্য না, উদ্দেশ্য তাড়াতাড়ি পৌঁছিবে। কিন্তু যেহেতু নামাজের ওয়াক্তে পড়ার গুরুত্ব অপরিসীম রয়েছে, সুতরাং সেই দিকেও খেয়াল রাখতে হবে। একদল বাহ্যিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের হাদিসের উপর আমল করলেন, আর এক দল নামাজের যে গুরুত্বের দলিলগুলি সামনে রেখে আর এই হাদিস দুটো সমন্বয় করে ফিকহ দিয়ে কাজ নিলেন, বুঝার মাসলাটিকে বুঝার চেষ্টা করলেন যে কি করা উচিত হলো আমাদের। আর এই ঘটনাটি ঘটে গেছে, এখন তিরস্কার করে লাভ আছে? এখন তিরস্কার করে কোনো লাভ আছে কি? যা হয়ে গেছে, ইজতিহাদ করেছেন সাহাবায়ে কেরাম, যারা রাস্তায় নামাজ পড়েছেন তারাও ইজতিহাদ করেছেন, আর যারা ওখানে গিয়ে মাগরিব হওয়ার পরে আসর নামাজ পড়েছেন তারাও ইজতিহাদ করেছেন। ইজতিহাদে যদি ভুল হয়ে গিয়ে থাকে আর সেটা সংশোধন করার উপায় নেই, কিন্তু যখন ভুলটা বুঝে নেব তখন সেটা ধরে রাখলে হবে না, ভুল বুঝে নেওয়ার পরে ধরে রাখলে হবে না। যেমন বুঝে গেছেন যে রফায়দান করা সুন্নত, এখন না রফায়দান তারপরেও করছেন না নামাজে, উচিত নয়, কিন্তু যতদিন জানছেন না যে রফায়দান করা সুন্নত, খবর নেই আপনার কাছে, ততদিন আপনি ভুল করেননি, কারণ আপনি জানেন না। নাভির নিচে হাত বেঁধে যাচ্ছেন কারণ জানেন না আপনি যে সহিহ হাদিস আছে
নাভির নিচে হাত বাঁধা হচ্ছে জয়ীফ, আর নাভির উপরে বা বুকের উপর হাত বাঁধা হচ্ছে হাদিস সহি। এটা জানেন না ততদিন পর্যন্ত আপনি মাজুর এই ক্ষেত্রে। কিন্তু যেদিন জেনে নিয়েছেন যে সহি হাদিস হচ্ছে বুকের উপর হাত বাঁধা, তখন আপনার জন্য হক স্পষ্ট হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাস্তায় জানতে পারতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বেরিয়েছেন, পরে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে আগে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতে পারতেন যে সাহাবায়ে কেরামরা রাস্তায় সাথে আছেন আর দ্বিমত করছেন, তো বলতেন যে দুই রকমই করো, কিছু লোক আগে চলে যাও, তোমরা নামাজ পড়ো, এরকম বলতেন? কখনো বলতেন না। সুতরাং মুকাল্লিদদের এই হাদিসটি দলিল নয়, বরং এই হাদিসটি দলিল এর যে উলামায়ে কেরামদের ইজতিহাদ করতে গিয়ে ইখতিলাফ হতে পারে, ইখতিলাফ হতে পারে। আর এই সাধারণ ব্যাপারে আপনাদের ইখতিলাফ হচ্ছে, দুইজন তিনজন মানুষ আপনারা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে এখান থেকে মক্কা যাচ্ছেন, রিয়াদ যাচ্ছেন, রাস্তায় গিয়ে একজন বলছে বাঙালি হোটেল খাবো, আরেকজন বলছেন না আর কে রোজ বোখারি কাবসা খাবো, আরেকজন বলছেন না শুকা রুটি খাবো, রাত্রে রুটি খাবো, ইখতিলাফ হচ্ছে। তাহলে ইজতিহাদে গিয়ে ইখতিলাফ হতে পারে, এই কথাই হাদিস প্রমাণ করে। কিন্তু ইখতিলাফ হলে যদি ইখতিলাফের জায়গায় হককে জানতে পারি, তাহলে এটাও ধরে রাখবো ওইটাও ধরে রাখবো, কেউ এটা ধরো কেউ ওটা ধরো, এটা ইসলাম নয়। যখন সত্যকে জেনে নেবেন তখন সত্যকে গ্রহণ করতে হবে, কিন্তু যতদিন জানা নেই ততদিন পর্যন্ত মাজুর। এই ক্ষেত্রে আমভাবে বলা যাবে না যে একটা লোক এই সুন্নত পালন করে না, সুতরাং সেই ব্যক্তি জানে না, মিসকিন বেচারা জানে না। অনেক এলাকা আছে যে এলাকায় এই সুন্নত সম্পর্কে জানেন, তাহিয়াতুল মসজিদ পড়তে হয় জানেন, আর জানার তার কাছে ব্যবস্থা নেই। সেই সব এলাকার আলেমরা বিদাতি, জানার ব্যবস্থা নেই, একটা সাধারণ মানুষ, তাহলে সেই ব্যক্তি মাজুর। কিন্তু একজন আলেম সে হাদিস পড়েছে, আর ওই হাদিসটা তার সামনে এসেছে যে তাহিয়াতুল মসজিদ না পড়ে তোমরা মসজিদে বসবে না, তারপরেও সে পড়ে না, সে গুনাহগার, সে ব্যক্তি গুনাহগার। তো এতটুকু এই হাদিস প্রমাণ করে। যাই হোক, সাথে সাথে ছিলেন, হ্যাঁ, জীবদ্দশায় ছিলেন। এখন 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 কোরআন হাদিসে ফয়সালা নিতে হবে, এটাও ঠিক ওইটা ঠিক। আল্লাহ পাক বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যখন কোনো ব্যাপারে ইখতিলাফ হবে তখন আল্লাহর কাছে ফয়সালা নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় আমাদের মাঝে মওজুদ নন, কিন্তু তার হাদিস মওজুদ রয়েছে, তার ছেড়ে দেওয়া সুন্নাত মওজুদ রয়েছে, কোরআন মওজুদ রয়েছে। সুতরাং কোরআন হাদিস দিয়ে ফয়সালা নিতে হবে। আমাখতালাফতু মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, যে ব্যাপারে ইখতিলাফ হোক না কেন ফয়সালা কার কাছে নেবে? আল্লাহর কাছে ফয়সালা নেবে, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দেবে, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। সুতরাং এই ক্ষেত্রে এই কথা বললে হবে না যে নিচে হাত বাঁধাও ঠিক আর বুকে হাত বাঁধাও ঠিক, হাত ছেড়ে দেওয়া ঠিক, এটি বিদাতি তরিকা। কেন হক তিনটা নয়, হক হচ্ছে একটি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতাওয়া যে 37 খণ্ডে রয়েছে তাতে এই বিষয়ে বড় লম্বা আলোচনা করেছেন যে হক একাধিক হইতে পারে না কি। তারপরে কিছু আলেমদের মধ্যে হ্যাঁ একাধিক হইতে পারে, কিন্তু সঠিক তারপরে তিনি বলেছেন সঠিক মত হচ্ছে যে হক একটি, সত্য হচ্ছে একটি। সে জানে না তার ব্যাপার আলাদা, কিছু লোকেরা জানে না, কিন্তু হক দুইটি নাই যে এটাও হক ওইটাও হক, এ কথা হয় না। যেমন উদাহরণ দিলাম যে লজ্জাস্থানে হাত গেলে উযু নষ্ট হয় আবার নষ্ট হয় না, দুটোই কি করে হক হতে পারে? দুটোই একটা হক হবে। তবে কিছু লোকেরা জানে না, সেই জন্য ভাবছে যে না লজ্জাস্থানে হাত দিলে হয়তো উযু নষ্ট হয় না, সেটা তাদের না জানার কারণ, কিন্তু হক একটি। এবং তিনি ওই আয়াতগুলি, যে আয়াতগুলিতে হক বলা হচ্ছে একটি, যেমন ফামাযা বাদাল হক ইল্লা যালাল, আল্লাহ বলেছেন হকের পরে দলাল রয়েছে। আর এইভাবে বিভিন্ন দলিলগুলি তিনি পেশ করেছেন। সুতরাং হককে জানার চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, গ্রহণ করার চেষ্টা করতে হবে। সে হানাফি মাযহাবে হক থাক কোনো মাসলা, অথবা শাফি মাযহাবে থাক, আর মালিকি মাযহাবে থাক, আর হাম্বলি মাযহাবে থাক, এই চারটির একটি হক রয়েছে। প্রত্যেক মাসলায় চারটি মতের একটি হক রয়েছে, একটি হক রয়েছে। যে এই হকটিকে জেনে নেবে, হকের উপর আমল করবে। কেউ যদি জানতে না পারে তাহলে সেই ব্যক্তি মাজুর, কিন্তু জেনে নেওয়ার পরে ছেড়ে দেবে এই জন্য যেন আমাদের মাযহাবে নেই, এটি বিদাতি তরিকা। বুঝা গেছে এবারে? যেমন মনে করেন যে পায়খানা পেশাবের অবস্থায় আর কিবলামুখী হওয়া যাবে না, যাবে না, এটা মাসলা। আর এই ব্যাপারে 4-5টা উক্তি রয়েছে, হক একটি, কিন্তু হক একটি। দেখতে হবে যে হাদিসের আলোকে কোনটি বেশি মজবুত। হানাফি মাযহাবে যদি ওইটি থাকে, শাফি মাযহাবে থাকে, ওটা আমার দেখা দেখে নেই। হাদিসের আলোকে যেটি মজবুত সেটি নেব, যে আমার এই ব্যাপারে হানাফির সাথে মিলল, আর শাফির সাথে হোক, আমাদের সাথে হোক, আর হাম্বলির সাথে হোক না। কিন্তু চারটি হক না যে একদিন পায়খানা পেশাব করবেন,
কিবলার দিকে মুখ করে, আরেকদিন করবেন না যে নাজায়েজ রে, আজকে নাজায়েজ, আর কালকে জায়েজ, আজকে হানফি ফতোয়া, আজকে শাফি ফতোয়া, চারটে হক, তখন চারটার উপর আমল করি না। হক একটি আছে, তলাশ করতে হবে। আর যতক্ষণ তলাশ করতে পারেননি ততক্ষণ পর্যন্ত আপনি তলাশ করার চেষ্টা চালান, আল্লাহ তৌফিক দেবে যদি চেষ্টা করেন। এবং যারা হকের দিকে আপনাকে নিয়ে যায় তাদের কথা শোনেন, তাহলে হক পাবেন। কিন্তু যারা বলে যে না ভাই তুমি তো বাংলাদেশের লোক, আর বাংলাদেশের অধিকাংশ লোক হানাফি, তো তুমি হানফি হয়ে যাও, হানফি ফতোয়াতেই আছে, তাদের কাছে হক পাবেন না। ইন্দোনেশিয়ার লোক, ও ইন্দোনেশিয়া তো সাফি, ম্যাক্সিমাম সাফি। কেরালার লোক, ম্যাক্সিমাম সাফি। তুমি যখন সাফি দেশের লোক, সাফি মাযহাবে এই ফতোয়া আছে, সুতরাং তুমি এর উপর আমল করো। এটা হক নাই, এটা হক নাই। এই রাস্তা সহি রাস্তা নাই, ভুল রাস্তা। সহি রাস্তা হচ্ছে যে কোরআন সুন্নাহ দ্বারা যে মাসলা, যে বিষয় প্রমাণিত সেটি হক, সেটি হানাফি মাযহাব থাক, আর শাফি মাযহাব থাক, আর মালিকি মাযহাব থাক, হাম্বলি মাযহাব থাক, তা আমরা দেখবো না। দেখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে হাদিসে কি আছে, স্পষ্ট। তো এই ক্ষেত্রে বারবার করে অনেক কথাই আসছে। জি, তো সালাতুল খাউফ, ভয়ের নামাজ, আজকাল ভয়ের নামাজের প্রয়োজন আছে? কাউকে তিরস্কার করেননি, আর কোনো কথা বলেননি। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন, চুপ থেকেছেন। অনেকের সহ্য ডুবে গেছিল। হ্যাঁ হয়তো দূরে, ঠিক আছে, ওটাও নয়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা ঘটনা ঘটে গেছে, এখন তিরস্কার করে লাভ নাই, এই জন্য করেননি, বোঝা গেছে। তারপর সবাই চেষ্টা করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতুল আমল করি। একদল বাহ্যিক কথার উপর আমল করেছে, আর আরেক দল ফিকহ দিয়ে কাজ নিয়েছে, বোঝা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে তিরস্কার করেননি, আর কিছু বলেননি, এই ক্ষেত্রে চুপ থেকেছেন। কোরাইজা অবরোধ করতে হবে, কারণ কোরাইজার লোকেরা বিশ্বাসঘাতকতা করেছিল। ইহুদিরা চুক্তি ছিল যে বাইরের শত্রু যদি মদিনার উপর আক্রমণ করে, তাহলে আমরা সকলে মুসলিম, ইহুদি, মুশরিক সবাই মিলে মদিনার হেফাজত করব। এই চুক্তিতে আবদ্ধ ছিল। তা সত্ত্বেও যখন বাইরে থেকে শত্রুরা আক্রমণ করলো, তখন তারা শত্রুদের সাথে মিলে গেল, আর মিলে গিয়ে বলল তাদেরকে, এই বাইরে থেকে শত্রু এসে তাদেরকে, আমরা ভিতরে আছি, আমরা ভিতর থেকে আক্রমণ করে দিচ্ছি। বাড়িতে মহিলা ছাড়া মুসলিমদের বাড়িতে কোনো পুরুষ নেই, বাড়ি খালি, আমরা ভিতর থেকে আক্রমণ করছি, আপনারা বাইরে থেকে আক্রমণ করেন, আর এই মোহাম্মদের সাথী থেকে একবার পিছিয়ে রেখে দেবো এখানে। এই ষড়যন্ত্র কোরাইজার ইহুদি বদমাইশরা করেছিল। এই সবচেয়ে বড় বদমাইশি এখানেই করেছিল ইহুদিরা। এই জন্য তাদের শাস্তি আল্লাহ পাক সাত আসমানের উপর থেকে বড় শাস্তি দিয়েছিলেন। যখন এই যুদ্ধ হইল, কোরাইজার অবরোধ হলো, অবরোধে বেশ কিছুদিন দুর্গের মধ্যে, কেল্লার মধ্যে তারা ঢুকে থাকলো। শেষে যখন বাধ্য হলো নেমে আসতে, বললো যে আমরা আমাদের বন্ধু সাদ বিন মুআয, মানে ওই বংশের সাথে আমাদের বন্ধুত্ব, তার বিচার আমরা মেনে নেব। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আহত অবস্থায় মসজিদে জখম অবস্থায় পড়ে, তাকে কোন রকম করে উঠিয়ে নেওয়া হলো গাধার পিঠে করে। সেখানে গেলেন, তিনি গিয়ে আল্লাহর যে ফয়সালা, পছন্দ ফয়সালা, সেই ফয়সালাই দিয়েছিলেন যে এদের যতগুলি যুবক রয়েছে সবগুলিকে হত্যা করা হবে। 700 তাদের সংখ্যা ছিল প্রায়। আর এদের যারা নাবালক এবং মহিলা, তাদের সবগুলিকে গ্রেফতার করে দাস দাসীতে পরিণত করা হবে। এটা আল্লাহর ফয়সালা ছিল। সাদ বিন মুআয এই ফয়সালা দিলেন। এই ফয়সালাতে আল্লাহ পাক খুশি হলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদ, তোমার ফয়সালা সাত আসমানের উপর থেকে যে আল্লাহর ফয়সালা, সেই ফয়সালার মুআফিক হয়েছে, অনুকূলে রয়েছে। 3টি ইহুদি গোত্র ছিল, সবচেয়ে বড় শাস্তি এদেরকে দেওয়া হয়েছিল, কারণ এদের বদমাইশি সবচেয়ে বড় ছিল। আপনি বলুন, আপনি বাইরের ঘটনা তো আপনাকে এত বড় মানে ব্যথা লাগছে না, হয়তো মানে দূরের ঘটনা, বাইরের ঘটনা, কিন্তু আপনার বাড়ি যদি এরকম ঘটনা ঘটে, আপনার সাথে চুক্তি আছে আপনার বংশের যে ভাই, আমরা বংশ সব ভাই ভাই, নিজের বংশের লোক ভাই ভাই আমরা, আর আমরা একে অপরে দেখাশোনা করব। আপনি যেমন আমার বাড়ি দেখাশোনা করবেন, ভাই বলছে আপনাকে, ঠিক তেমনই আপনার বাড়ি আমি দেখাশোনা করব। এইরকম চুক্তি আছে পাকাপোক্তা। আর তারপর যদি বিশ্বাসঘাতকতা করে আপনার, আর আপনার স্ত্রী ছেলে মেয়ে যদি এখন নিরাপত্তাহীন হয়ে যায়, তাহলে আপনার অবস্থা কোথায় থাকবে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজুলজিলু জিলজালান শাদীদা ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, তাদের অন্তর এখানে চলে এসেছিল, আল্লাহর বাঁচবো না। ভয়, মানুষের ভয়, কি হবে? এদিক থেকে চারিদিকটা কাফের আক্রমণ করেছে, আর এই ইহুদিরা আবার বিশ্বাসঘাতকতা করলো। বাড়িতে তো মহিলা ছাড়া কেউ নেই, বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে, বাড়িতে মহিলাগুলিকে সবগুলিকে বন্দি করে নিয়ে দাসী বানিয়ে নিয়ে চলে যেতে পারে। আমরা এইদিকে এই শত্রুকে সামলাবো না, ওইদিকে আমার দিদির খোঁজ নেবো, আর ছেলে মেয়েদের খোঁজ নেবো, এই অবস্থা। তাহলে কত শাস্তি তাদের হওয়া উচিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফয়সালাই করেছিলেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা। ঘুমাচ্ছে, সালাতুল খাউফ জানা উচিত নাকি?
সালাতুল খাউফের সময় আজকে নাই, কিন্তু আগামী সপ্তাহে যদি মনে করেন সালাতুল খাউফের বাবটা আমি ভালো করে ব্যাখ্যা করে দেবো, যথেষ্ট সময় লেগে যাবে। যুবক যারা অস্ত্র ধারণ করার মতো ক্ষমতা রাখে তাদের, যারা অস্ত্র ধারণ করার মতো ক্ষমতা রাখে তারা অপরাধী। এই জন্য যে কোনো শত্রুর অপরাধী সকলে নয়, তাদের মহিলারা অপরাধী নয়, তাদের শিশুরা অপরাধী নয়। এই জন্য ব্যাপক হারে এই যে আত্মঘাতী বোমা এসব জায়েজ নয়, কারণ ওখানে শিশুরা আছে, ওখানে মহিলারা আছে, ওখানে নিরীহ এমন বৃদ্ধ ব্যক্তি আছে যে অস্ত্র ধারণ করতে পারে, 80 বছর বয়স। কেন মারবেন তাদেরকে, যদি বড় শত্রু হোক? এই জন্য যেসব সন্ত্রাসীরা কোনো দেশে, মুসলিম দেশে গিয়ে মনে করে যে এখানে বোমা ফুটিয়ে দেবো আর ঘুরিয়ে শত্রুকে মেরে দেবো, হারাম, জায়েজ না। মারেন যারা অস্ত্র ধারণ করে আছে তাদেরকে, যারা অস্ত্র ধারণ করে মুসলিমদেরকে মারছে তাদেরকে মারেন, বা অস্ত্র ধারণ করার মতো যাদের ক্ষমতা আছে আর এই ষড়যন্ত্রে লিপ্ত আছে, অস্ত্র ধারণ সরাসরি করছে অথবা যারা অস্ত্র ধারণ করছে তাদের পিছনে গাইড করছে, তারা অপরাধী। কিন্তু মহিলারা কিসের অপরাধী, শিশুরা কিসের অপরাধী যে যেখানে সেখানে মার্কেটে বোমা বিস্ফোরণ করে দেবেন? ইসলাম বিরোধী হারাম কাজ। অমুসলিম দেশে যদি হারাম হয় তাহলে মুসলিম দেশে কি করে যায় যেতে পারে? বাজারে, মার্কেটে, 63 শহরে দিলে বোমা বিস্ফোরণ করে, আর কাফেরদের ষড়যন্ত্রের শিকার হয়ে গেল এই বিদাতিগুলো। দেরি তো কোথায়? সাহাবারা একদল আওয়ালক্ত পড়ে নিল। না, এখান থেকে নয়, আরেকটা জয়ীফ হাদিস আছে, 2 কাঠির হাদিস জয়ীফ আছে। 1 কাঠির সহিহ হাদিসের উপর আমল না করে হানাফিরা 2 কাঠি, মানে ছায়া 2 কাঠি পরিমাণ হবে, ওই হাদিসের উপর আমল আছে তাদের। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 ছাত্র ইমাম আবু ইউসুফ মুহাম্মদ তার বিরোধিতা করেছেন। তারা বলছেন না, 1 কাঠি পরিমাণ ছায়া হলে আপনার রক্ত হয়ে যায়। তো ভাই, আপনারা অন্ধ অনুকরণ করবেন ইমাম আবু হানিফার, অথচ ইমাম আবু হানিফার 2 ছাত্রের বিরোধিতা করেছেন। কেন তারা বিরোধিতা করলেন? এই জন্য যে তারা জানেছেন যে আমাদের ওস্তাদের এই ফতোয়াটি ঠিক নয়। কোনটা? ইমাম আবু ইউসুফ মুহাম্মদ না, জীবদ্দশা হয়েছে, অনেক মাসে জীবদ্দশা হয়েছে, মারা যাওয়ার পর হইতে পারে, জীবদ্দশা হইতে পারে। জীবদ্দশা অনেক সময় একতলার জীবদ্দশা থেকে যেতে পারে। একই সাথে 2 আলেমের, একই সাথে 2 জন জীবিত আছে, মানে আমার এটি মত আর আমার মত, রুকু বলে রাখাত হবে না, এরকম অনেক আলেম আমাদের মধ্যে ইখতিলাফ আছে। আর অনেক সময় কারণ বুঝার ভুল, সেই জন্য একজনের হয়তো একজন একরকম বুঝে, আরেকজন আরেকজন বুঝেছে, এটা ইজতিহাদি ভুল। আর আরেকটা হচ্ছে হাদিস পৌঁছেনি হয়তো সেই জামানায় পরে ইমাম আবু ইউসুফ মুহাম্মদের কাছে সহিহ হাদিস পৌঁছেছে, তখন তারা রুজু করেছেন সহিহ হাদিসের দিকে যে 1 কাঠি সমান ছায়া হলেই আসর রক্ত হয়ে যায়, আর সেটা আওয়ালক্তে যেমন এখানে নামাজ হচ্ছে। জি, একটি কিতাব আছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, বাংলায় অনুবাদ হয়েছে, কিতাবটি আনার ব্যবস্থা করছি। এই কিতাবটি যদি ছাপিয়ে দেওয়া যায় তাহলে ওতে ভালো ফায়দা হবে। যে আইম্মায়ে কেরামরা ভুল করেছেন, ইচ্ছা করে হাদিস বিরোধিতা করেননি, এবং তারা যদি হাদিস বিরোধী ফতোয়া দিয়ে থাকেন তো আমাদের জন্য সেগুলি অনুকরণীয় নয়, বরং তার বিরোধিতায় সহিহ হাদিসের উপর আমল করতে হবে। এই বিষয়ে সুন্দর একটি কিতাব আছে, রাফুল মালাম আন আইম্মাতিল আলাম। ওইটি আবার অনুবাদ করেছে বাংলাদেশে সরসিনার জামাই, মদিনা থেকে পাশ করে গেছে, তখন এখানে অনুবাদের সুযোগ পেয়েছে, অনুবাদ করে গেছে। শুনেছিলেন নাকি যে দেশে গিয়ে কিছুদিন তাওহীদ সুন্নাতের খুব দাওয়াত দিয়েছে, তারপরে শ্বশুর যখন বিরোধিতা শুরু করলো, চাপ দিয়ে বসিয়ে দিল আর বড় টোপ দিল যে খলিফা গদ্দিন আসেন হইতে হলে এগুলো বাদ দাও, আইন কামের রাস্তা বন্ধ হতে যাচ্ছে। তা চুপ হয়ে গেছে আবার। হ্যাঁ, এই যে খবর আছে। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত করুন। অনেক সময় এলেম শেখার পরেও মানুষ দুনিয়ার লোভে অথবা মানুষের চাপে ভয়ে কমজোর হয়ে যায়। এই কমজোরি যাতে না আসে সেজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর-রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ইয়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা সালাতুল খাউফ। সালাতুল খাউফ মানে ভয় ভীতির নামাজ। ভয়ের সময়, ভীতির সময় নামাজ কেমন করে পড়া যাবে এবং শরীয়তে এর বিধান রয়েছে কিনা। দেখো বলছেন, তুশরাউ সালাতুল খাউফি ফি কুল্লি কিতালিন মুবাহিন। ভয়ের নামাজ পড়া যাবে জায়েজ লড়াই, বৈধ লড়াই। তাহলে এর দ্বারা বোঝা যায় যদি হারাম লড়াই হয়, লড়াই হচ্ছে 2 রকম, জায়েজ লড়াই আর হারাম লড়াই। হারাম লড়াই জমি জায়গা নিয়ে লড়াই, পার্টি আওয়ামী লীগ বিএনপির লড়াই, মারামারি চলছে 2 দলে, এগুলি পার্থিব সাথে জন্য যেসব লড়াই, যুদ্ধ, এগুলো হচ্ছে হারাম লড়াই, যেগুলি আল্লাহ হারাম করেছেন, আর জায়েজ লড়াই বলা হয়েছে কিতালুল কুফার, লেখক বলছেন যেমন কাফেরদের বিরুদ্ধে লড়াই,
অলবুগাত অথবা যারা দেশদ্রোহী খলিফাতুল মুসলিমিনের আনুগত্য স্বীকার করে না, ওরা দ্রোহিতা করে। খলিফা নিযুক্ত হয়েছেন, ইসলামী আইন প্রতিষ্ঠিত রয়েছে, আর একদল তারা আনুগত্য করতে চায় না, এদের বিরুদ্ধে লড়াই। যারা সন্ত্রাসী, আর ভাষায় সন্ত্রাসী মানে এমন সন্ত্রাসী যারা দেশে ইসলামিক আইনের বাস্তবায়ন রয়েছে আর বিরোধিতা করছে। যদি ইসলামী আইনের বাস্তবায়ন না থাকে তাহলে তখন বিষয়গুলি অন্যরকম। যদিও এদিকে দেখতে হবে এখানে যে এখানে লাভ আছে না ক্ষতি আছে, এদের মূল উৎপাদন করা সম্ভব হবে কি হবে না। কিন্তু ইসলামী আইনের যেখানে বাস্তবায়ন রয়েছে, অথবা খলিফা রয়েছেন, দেশ শাসক রয়েছেন, যারা সরাসরি ইসলামের বিরুদ্ধে এমন কোন সিদ্ধান্ত নেন না, কুফরি সিদ্ধান্ত, যে হাদিসে বলা আছে মালাম তারাও কুফরান বা ওয়াহান, স্পষ্ট কোনো কুফরি দেখা যায় না, তাদের আনুগত্য ফরজ। আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো। তাহলে বাগী, বোগাত, বাগীর জমা, বাগী ওরা যারা দেশদ্রোহী, ওয়াল মুহারিবিন, এবং যারা আপনি শান্তির সাথে বসবাস করেন নিজ নিজ বাড়িতে, নিজ নিজ শহরে, নিজ নিজ গ্রামে, আর কিছু লোকেরা আক্রমণ করে এসছে এমনি লুটপাট করার জন্য, ধনসম্পদ লুটে নেওয়ার জন্য, মান ইজ্জত নষ্ট করার জন্য, এরা মুহারিব। এদের বিরুদ্ধে এগুলো হচ্ছে জায়েজ যুদ্ধ, জায়েজ যুদ্ধ। এর ছাড়া এইরকমই যদি জায়েজ যুদ্ধ শরীয়তে জায়েজ হয়, আর ওলামায়ে কেরাম বলেন যে এখানে জায়েজ, তাহলে জায়েজ, বিশিষ্ট ওলামায়ে কেরামরা। আর বাকি যেগুলি দুনিয়াবী স্বার্থের জন্য পার্থিব উদ্দেশ্যে লড়াই, সেগুলি হচ্ছে হারাম। আইল চাপাচাপা নিয়ে মারামারি লড়াই, গরু ছাগল নিয়ে লড়াই সামান্য, এইসব লড়াই বা পার্টি পার্টি লড়াই, সব হারাম লড়াই। এগুলো এসব লড়াই অংশ নেওয়া হারাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সম্পর্কে বলেছেন, এই হাদিস এই বুখারী শরীফে পড়া হয়েছে, যে উভয় দল জাহান্নামে যাবে এই লড়াই যারা অংশ নেবে। পার্থিব দ্বন্দ্বের কারণে লড়াই মারামারি করে দুই দলের যে কেউ খুন হবে, তারা আল কাতিল আল মাকতুল ফিন্নার, খুনকারী আর যাকে খুন করা হবে দুটোই জাহান্নামে যাবে। খুনকারী খুন করেছে এই জন্য, আর যাকে খুন করা হয়েছে এই জন্য যে সেও মারার জন্য এসেছিল অন্যায় ভাবে, সেও সুযোগ পেলে মেরে দিত অন্যকে, এই জন্য উভয় দল জাহান্নামী। তাই বলছেন ওয়ালা তাজুজু সালাতুল খাউফ ফি কিতালিল মুহাররাম। তার আগে আয়াত বলেছেন ইন খিফতুম আন ইয়াফতানাকুমুল্লাযীনা কাফারু লিকাউলিহি তাআলা। মহান আল্লাহর বাণী, তোমরা যদি আশঙ্কা করো যে কাফেররা তোমাকে ফিতনায় বা তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত করবে, সূরা নিসার আয়াত নম্বর 101, তাহলে তোমাদের জন্য তখন ভয়ের নামাজ রয়েছে। বলছেন ওয়াকিসা আলাইহিল বাকি মিম্মান ইয়াজুজু কিতালুহু, যাদের বিরুদ্ধে লড়াই করা যায় শরীয়ত সম্মত সেসব লড়াই শুধু সালাতুল খাউফ চলবে। ওয়ালা তাজুজু সালাতুল খাউফি ফি কিতালিল মুহাররাম, হারাম যুদ্ধে সালাতুল খাউফ জায়েজ না। পার্টির লড়াই, রাজনৈতিক দলের লড়াই, পার্থিব স্বার্থের গদির নেতৃত্বের এসব লড়াই, আর তাতে সালাতুল খাউফ। প্রথম কথা, এরা যারা এগুলো লড়াই করে তারা বেনামাজি সব আজকালকার জমানায়, আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে হইলে। তারপরে নামাজি হচ্ছে দেহের সালাতুল খাউফ পড়ে যায় না তাদের জন্য, কারণ এরা অবৈধ লড়াই করছে, হারাম লড়াই করছে। দলিল ভয়ের নামাজ যে বিশেষ তরিকায় নামাজ পড়া জায়েজ রয়েছে, যেটা সাধারণ তরিকা, সাধারণ পড়ার নামাজ পড়ার নিয়ম পদ্ধতির বিপরীত পার্থক্য রয়েছে সেই নামাজে। এর দলিল কি বলছে? ওয়াদ-দালিলু আলা মাশরুইয়াতি সালাতিল খাউফ আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা। শরীয়তের দলিল হচ্ছে প্রথম কোরআন কারীম, যদি কোনো মাসলা কোরআন কারীমে থাকে তাহলে কোরআন কারীম দলিল। তারপরে হচ্ছে দলিল হচ্ছে সুন্নাহ মানে হাদিস, আর তারপরে দলিল হচ্ছে যদি ঐক্যমত থাকে, ইজমা থাকে মাসলায়। অনেক মাসলায় ওই মানে ঐক্যমত নেই, ইখতিলাফ আছে, দুটি মত আছে, কিন্তু কোরআন হাদিসে একটি মতের ওপর বলিষ্ঠ দলিল আছে, সেটাকে নিতে হবে তাহলে, যদিও মাসলা ইখতিলাফ। ঠিক আছে না? যেমন রফাইদান করে নামাজ পড়া, হাত আল্লাহু আকবার, রুকুতে গেলেন আল্লাহু আকবার, রুকুতে গেলেন সামি আল্লাহু লিমান হামিদা। মাসলা ইজমা নেই, ইখতিলাফ আছে, কিন্তু দেখতে হবে যে কোনটির দলিল বেশি বলিষ্ঠ। হাত উঠানোর দলিল বেশি মজবুত না হাত না উঠানো ওর দলিল মজবুত, যেটার দলিল মজবুত সেটা তো আমল করতে হবে। তাহলে প্রত্যেক মাসলা ইজমা জরুরি নাই, কোন মাসলা যদি ইজমা থাকে, সর্বসম্মতি ক্রমে থাকে, তাহলে ঠিক আছে। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, হ্যাঁ কোরআনে দলিল আছে, ইঙ্গিত আছে, কোরআনে কারীমে দলিল আছে, হাদিসে দলিল আছে, খামসু সালাওয়াত, ইজমা উম্মতে মুসলিমের সমস্ত উলামায়ে কেরামদের, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সমস্ত উলামায়ে কেরামদের, মুহাদ্দিসিনদের এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে যে নামাজ 5 ওয়াক্ত, 4 ওয়াক্ত নয়, 6 ওয়াক্ত নয়। তাহলে ইজমাও আছে।
তো এই তিনটি হচ্ছে দলিল। কোন কোন ক্ষেত্রে তিনটি দলিল পাওয়া যায়, কোন কোন ক্ষেত্রে দুইটি পাওয়া যায়, কোরআন হাদিস। কোন ক্ষেত্রে হয়তো কোরআনেও নেই, এজমা নেই, ইখতিলাফি মাসলা, কিন্তু হাদিস আছে। হাত উঠিয়ে নামাজ পড়া, উদাহরণ দিলাম, কোরআন কারীমও নেই আর এজমাও নেই, মানে ইখতিলাফ আছে। এক বলছেন না উঠাইতে হবে, না দল বলছেন না উঠাইতে হবে, তাহলে ইখতিলাফ হলো। এজমা নেই, এজমার বিপরীতে যে ইখতিলাফ, কিন্তু সুন্নাহ দলিল আছে, হাদিসে দলিল আছে, যথেষ্ট একটাতে থাকলেই। কিন্তু সলাতুল খৌফের দলিল কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমাতেও আছে। তাই বলছেন ওয়াদ-দালিলু আলা মাশরুইয়াতি সলাতুল খৌফ, ভয়ের নামাজ শরীয়ত সম্মত হওয়ার দলিল হচ্ছে আল কিতাব, কোরআন কারীম, হাদিস আয়াতে রয়েছে কোরআনের, ওয়াস সুন্নাহ হাদিস, ওয়াল ইজমা এবং ইজমাও, ঐক্যমত রয়েছে, কারো ইখতিলাফ নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কারো ইখতিলাফ নেই। যদি কোনো জায়গায় ভয় থাকে যে সাধারণভাবে জামাত করে যেমন আমরা ফরজ নামাজ পড়তে পারছি না, তাহলে সলাতুল খৌফ পড়তে হবে, ভয়ের নামাজ পড়তে হবে, যেমন ভাবে হাদিসে এসেছে। কাল আল্লাহ তাআলা, দলিল প্রথম কোরআন কারীমের দলিল। মহান আল্লাহ বলেছেন ওয়াইদা কুনতা ফীহিম, হে নবী আপনি যখন তাদের মাঝে থাকবেন, মানে সাহাবায়ে কেরাম সঙ্গীদেরকে নিয়ে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরে যিনি নেতা, তাকে সম্বোধন করা হয়েছে, যখন আপনি সাথী সঙ্গী নিয়ে থাকবেন, জামাত করে নামাজ পড়তে হবে, কিন্তু জামাত করে নামাজ পড়তে গেলে কাফের আক্রমণ করে দিতে পারে অবস্থায়, তাহলে একদলকে প্রস্তুত থাকা দরকার, যাতে করে কাফের কোনো আক্রমণ হলে যাতে নিজেদের হেফাজত করতে পারে, নামাজিদের হেফাজত করতে পারে, নামাজও ছাড়া যাবে না। ফাকামতা লাহুমুস সালাতা, তাদের জন্য যখন নামাজের ইকামত দেবেন, মানে নামাজ কায়েম করবেন, ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'ক, আপনার সাথে তাদের একদল যেন নামাজে দাঁড়ায়। তাহলে একদল নামাজে দাঁড়াবে, আল্লাহ পাক বললেন। তাহলে আরেক দলকে কি করতে হবে? ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, এবং অবশ্যই তারা যেন তাদের অস্ত্র নিয়ে থাকে। আসলিহা, সিলাহের বহুবচন জামা হচ্ছে সিলাহ, মানে অস্ত্র, আসলিহা, তাহলে অস্ত্র নিয়ে থাকতে হবে। নামাজে থাকলে অস্ত্র ধারণ করে থাকতে হবে। হতে পারে নামাজের অবস্থা আছে, হঠাৎ করে প্রয়োজন পড়লো অস্ত্র ব্যবহার করা, তাহলে অস্ত্র শরীরের সাথেই রাখতে হবে। বর্ম শরীরে থাকবে, যে সব অস্ত্র, যে জামানে যে অস্ত্র চলে সে অস্ত্র সাথে রাখতে হবে। তলোয়ারের জামানে তলোয়ার ছিল, যখন যে জামানা রয়েছে সে অস্ত্র সাথে রাখতে হবে। ফাইদা সাজাদু, যখন তারা সিজদায় অবনত হবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তারা যেন আপনার পিছনে থাকে, তারা যেন আপনার পিছনে থাকে সিজদার সময়। ওয়াল তা'তি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিউসাল্লু মা, তারপরে যেন আরেক দল আসে, লাম ইউসাল্লু, যারা এখনো নামাজ পড়েনি, ফালিউসাল্লু মা, তারপরে অতঃপর তারা যেন আপনার সাথে নামাজ পড়ে। ওয়ালিয়াখুযু হিজরাহুম আসলিহাতাহুম, তারা যেন তাদের সতর্কতা অবলম্বন করে এবং অস্ত্র গ্রহণ করে, মানে অস্ত্র নিয়ে থাকে। এর দ্বারা কি বোঝা গেল? দল তাহলে দুই দল করতে হবে। আল্লাহ বলছেন এক দল আপনার পেছনে থাকবে, ওরা নামাজ পড়বে, সিজদায় যাবে, কারণ সিজদা এমন একটি অবস্থা, সিজদা গেলে আর দুনিয়া কি হচ্ছে জানা যাবে। উপর থেকে আক্রমণ হচ্ছে, না ডান দিক থেকে শত্রু আছে, না বাম দিক থেকে আছে, না পিছন দিক থেকে, না এমনকি সামনের দিক থেকে আছে, তাও বোঝা যাবে না। তাহলে একদল সিজদায় অবনত হবে, আর আরেক দল যারা নামাজ পড়েনি তারা পরে আসে বলা হয়েছে। তাহলে আরেক দল শত্রুর সামনে প্রস্তুত থাকবে। এখন মাসলা হচ্ছে শত্রু আছে কোন দিকে। কোরআনে কারীমে কিন্তু সংক্ষেপে বলা হয়েছে আছে কোন দিকে, কিবলার দিকে আছে, না কিবলার একবার উল্টো পূর্ব দিকে আছে। আমাদের যে কিবলা পশ্চিম দিকে কিবলা, সামনের দিকে যদি থাকে তাহলে নামাজ পড়ার তরিকা আলাদা হতে পারে। পেছন দিকে শত্রু থাকে, তাহলে দুই দল করতেই হবে। ডান দিকে যদি এইদিকে আছে, বাম দিকে আছে, তাহলে কিবলার দিকে মুখ করে সবাই যদি থাকে, তাহলে শত্রুকে সামলানো যাবে না। তাহলে যেদিকে শত্রু আছে সেদিকে একদল দাঁড়িয়ে থাকবে। এই জন্য বিভিন্ন রকমের সলাতুল খৌফ, মানে ভয়ের নামাজের তরিকা হাদিসে এসেছে। যদি সামনে শত্রু থাকে তাহলে একসাথে লেগে যায় দুই দল, না যে এক দল নামাজ পড়ে এক দল নামাজ ছেড়ে দাঁড়িয়ে থাকবে, একসাথে দুই দল লেগে গেল, চলবে না? চলবে না, সিজদার আগে পর্যন্ত চলবে। সিজদার সময় যখন তাহলে একসাথে একত্র হইলো, একসাথে সূরা পড়লো, কিয়াম করলো, একসাথে রুকু করলো, রুকু করে থাকলো, বুঝে গেল সামনের দিকে আক্রমণ হইলো। সিজদার সময় একসময় দাঁড়িয়ে থাকলো, তারপরে দাঁড়িয়ে থাকলো রুকু করার পরে। একদল দুই কাতার যদি থাকে বা অর্ধেক, চার কাতার যদি থাকে দুই কাতার সিজদা করবে, আর দুই কাতার না দাঁড়িয়ে থাকবে, এখন সিজদা করবে না, কারণ আমার ভাইরা সিজদা করছে, সামনে থেকে আক্রমণ হতে পারে। কিন্তু যদি সাইডে থাকে, পিছনে থাকে শত্রু, তাহলে রুকু করা যাবে না, দাঁড়ানো যাবে না। শত্রুর পিছনে আর সকলে দাঁড়িয়ে গেছেন, একসাথে করা যাবে না। ওই তরিকার দিয়ে ইঙ্গিত করা হয়েছে এই আয়াতে কোরআনিতে। পিছনে শত্রু আছে, তাহলে এক দল ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বে, আর আরেক দল এক কাতার হোক দুই কাতার হোক, ওরা কাতার বদ্ধভাবে শত্রুর সামনে দাঁড়িয়ে থাকবে, তাই পূর্ব দিকে মুখ করে, কিবলার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে, অথবা ডান দিকে আছে শত্রু, এই দিকে শত্রুর দিকে, এক কথায় শত্রুকে সামনে করে দাঁড়িয়ে থাকবে অস্ত্র ধারণ করে।
এ হচ্ছে ভয়ের নামাজ। কোরআন কারীমের আয়াত, সূরা নিসা আয়াত নম্বর 2। قال ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সাহহাত সালাতুল খাউফ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খামসাতি আওজুহিন আও সিত্তাতিন কুল্লুহা জায়েজা। সালাতুল খাউফ, ভয়ের নামাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 তরিকায় অথবা 6 তরিকায় সহিহ সূত্রে প্রমাণিত। একটি দুটি তরিকা নাই, 6 রকম ভাবে পড়া যেতে পারে। কুল্লুহা জায়েজা, এবং তিনি বলছেন প্রত্যেকটি তরিকা জায়েজ আছে। তবে এই জায়েজ তরিকাগুলিকে শত্রুকে লক্ষ্য করে আপনি কি করবেন? প্রয়োগ করবেন, বা জায়েজ তরিকাগুলির উপর আমল করবেন। যখন যেদিকে শত্রু আছে সেই রকম ভাবে আমল করবেন আপনি এই তরিকাগুলির উপর। কিরকম প্রশ্ন করলেন বুঝলাম না। মানে নামাজ শুরু করে দিয়েছে, সকলে নামাজ শুরু করে দিয়েছে। নামাজ শুরু হয়ে যাওয়ার পর যদি টের পাই যে না শত্রু পিছন দিক থেকে আক্রমণ করতে যাচ্ছে, তাহলে সেই সময় একদল নামাজ ছেড়ে দিবে, দিয়ে বা ফিরে যাবে। ইজতিরারি অবস্থাকে বলে, বাধ্যতামূলক অবস্থা, ইখতিয়ারি অবস্থা নাই। নামাজের দুটি অবস্থা আছে, ইখতিয়ারি অবস্থা। যেমন একটা লোক দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, তাহলে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই, ফরজ নামাজ, নামাজই হবে না। কিন্তু ইজতিরারি অবস্থা, একটা লোক দাঁড়াইতে পারে না, বসে নামাজ পড়বে, তার জন্য সেটাই জরুরি। দাঁড়াইতে পারে না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো ইখতিয়ারি অবস্থা, সাধারণ অবস্থায় যেইভাবে নামাজ পড়ার সুন্নতের তরিকা সেভাবে নামাজ পড়তে হবে। ইজতিরারি অবস্থায় যেই রকম বাধ্য হবে সেরকম করবে। এমনকি যখন ঘমসান লড়াই চলছে, এত মূল যুদ্ধ, অস্ত্র প্রয়োগ হচ্ছে দুই দিক থেকে, চলছে লড়াই, এই তরিকা যেটা আয়াতে বলা হলো সেটা তো যুদ্ধ থেমে আছে, কিন্তু শত্রু হাজির আছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে, তখনকার নামাজ। কিন্তু যুদ্ধ চলছে, ওই সময় কেমন নামাজ পড়বেন? ইশারায় সবকিছু, চোখের ইশারায় রুকু, চোখের ইশারায় সেজদা, তেলাওয়াত সবকিছু অবস্থায় চলবে। আর জামাত নেই, আপন আপন ঘোড়ায় চেপে আছে, আপন আপন অস্ত্র ধারণ করেছে, অস্ত্র চলছে, নামাজ পড়ছে। এটা একটা তরিকা। কিন্তু নামাজের রক্ত পার করা যাবে না। চিন্তা করুন, আজকালকার জামানায় বেনামাজি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, বরং নামাজি পাওয়া মুশকিল। তাহলে এদের কি হবে? যুদ্ধের অবস্থায়, রণক্ষেত্রে এইরকম অবস্থাতে যখন যুদ্ধ চলছে, সেই সময় যদি নামাজ মাফ নয়, রক্ত পার করা, সূর্য ডুবানো যাবে না। আসর নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই নামাজগুলিকে এশার পরে নিয়ে যাওয়া যাবে না, জমা করা যেতে পারে, কিন্তু তারপরে নিয়ে যাওয়া যাবে না। ফজরের নামাজকে সূর্য উঠানো যাবে না, যুদ্ধ চলছে অবস্থায়, ওই অবস্থায় নামাজ পড়তে হবে, সূর্য ওঠার আগে আগে রক্তে নামাজ পড়তে হবে। তাহলে বেনামাজিদের পরিণাম কি হবে আল্লাহ পাক জানে, যারা নামাজ পড়ে না। সামান্য এত অসুস্থ হলে নামাজ পড়ে না, ওর কাফারা দিয়ে দেবে। এই বিদাতীদের কি হবে? নামাজ পড়ায় না, তায়াম্মুম করায় না, উযু করায় না, নামাজের জন্য স্মরণ করায় না, আর মরে যাওয়ার পরে বলে যে এতদিন তো আমার মা নামাজ পড়েনি, তো কি করবো? বিদাতি হুজুরা যেহেতু বলেছে নামাজ না পড়লে অসুবিধা নেই, কাফারা তো আছে, কিন্তু কোনো কাফারা নেই, মাফ নেই। যতক্ষণ হুঁশ আছে নামাজের কোনো মাফ নেই। বেহুশ হয়ে গেছে, নামাজ মাফ, সব কিছুই মাফ। দেখ, কথা আগে বাড়াই। তাহলে নামাজের বলছেন ফাহিয়া মাশরুআতুন ফি জামানিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই এর প্রমাণ রয়েছে ভয়ের নামাজের। ওয়া তাস্তামিরু মাশরুআতুহা ইলা আখিরিদ দাহর, শেষ জামানা পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত এই সালাতুল খাউফের বিধান বহাল থাকবে। এমন না যে না এই বিধান ছিল নবী সাল্লাল্লাহু জামানা পর্যন্ত, আর পরে না। যেমন দাস দাসী সম্পর্কে অনেক জাহেল মূর্খ কি অনেক ছোট মোটো আলেমরা মনে করে যে না না এগুলো দাস দাসীর প্রথা ছিল, ওই জামানায় ছিল, আর নেই না। যদিও ওইরকম ক্ষেত্র তৈরি হয়তো আছে, কিন্তু স্বাধীন মানুষকে দাস দাসী বানানো যায় না। ওই রকমই সালাতুল খাউফ কিয়ামত পর্যন্ত যেখানে ভয় আছে সেখানে সালাতুল খাউফ আছে। ওয়া আজমা আলা যালিকা সাহাবা, কোরআন হাদিসের, কোরআনের দলিল হলো হাদিস সামনে আসছে, এবং আহমদ বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, তো হাদিসের দিকে ইশারা করা হয়েছে। ইজমা বলছে সাহাবায়ে কেরামদের এর উপর ইজমা ছিল। ইজমা মানে জরুরি নয় যে আজকে 20 শতাব্দীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পরে সারা বিশ্বের ওলামাদের মিটিং করতে হবে আর জিজ্ঞাসা করতে হবে যে ভাই আপনাদের একমত আছেন কিনা আপনার সালাতুল খাউফে। না, এর নাম ইজমা না। ইজমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় তাদের ঐক্যমত ছিল এই সালাতুল খাউফের উপর, ইজমা। আর সবচেয়ে ভালো ইজমা, উত্তম ইজমা হচ্ছে সাহাবায়ে কেরামের ইজমা। শ্রেষ্ঠ জাতি উম্মতের তারা একমত হয়েছেন, এই হচ্ছে ইজমা। এই জন্য অনেক আলেমগণ, কোরআন সুন্নাহর আলেমরা বলেছেন যে ওয়াল ইজমাউ ইজমাউ সাহাবা, আসল ইজমা হচ্ছে সাহাবায়ে কেরামের জামানার ইজমা। পরবর্তীকালে কোনো মাসালার উপর ইজমা হয়নি, ইখতিলাফ থেকে গেছে। যেমন বিদআতপন্থীরা, মযহাবপন্থীরা দাবি করে যে 4 মাযহাবের এক মাযহাব মানতে হবে, এর উপর ইজমা হয়েছে। না, কোনো ইজমা হয়নি, কোনো ইজমা হয়নি, কারণ 400 বছর ধরে এটা ছিল না, 4th শতাব্দী পর্যন্ত। তাহলে আর 4th শতাব্দীর পরে এমন কোন মিটিং হয়ে
ওলামাদের ফয়সালা হয়ে জানি যে না 4-এর একটা মানতে হবে, হয় হানাফি হইতে হবে না, শাফি হইতে হবে না, মালিকি হইতে হবে না, হাম্বলি হইতে হবে, এমন কিছু নেই। সুতরাং এজমার দাবি তাদের মিথ্যা দাবি, তারা এই দাবিতে মিথ্যুক। বরং এজমা হচ্ছে কোরআন হাদিস আল্লাহ ও রাসূলের কথা মানতে হবে। এজমা হচ্ছে উলামায়ে কেরামদের, সাহাবায়ে কেরামদের ঐক্যমত, তাবেঈনদের ঐক্যমত, তাবা তাবেঈনদের ঐক্যমত, এমনকি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4 ইমামের ঐক্যমত হচ্ছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোরআন হাদিস মানতে হবে, কোরআনে জাত মানতে হবে আর হাদিসে জাত মানতে হবে। নামাজ পড়বেন কেমন, যেমন কোরআন হাদিস আছে। রোজা রাখবেন কেমন, যেমন কোরআন হাদিস আছে। যাকাত দিবেন কেমন, যেমন কোরআন হাদিস আছে। এমন নয় যে যাকাত দিবেন কেমন, যেমন হানাফি মাযহাবে আছে। নামাজ পড়বেন কেমন, যেমন হানাফি মাযহাবে আছে, এমনটা কি না, যেমন কোরআন হাদিস আছে। পবিত্রতা অর্জন করবেন কেমন, যেমন হানাফি মাযহাবে, শাফি মাযহাবে আছে না, যেমন কোরআন হাদিস আছে। এই হচ্ছে ইজমা। তাহলে ইজমা হয়েছে কোরআন সুন্নাহর উপর আমল করার উপর, ইজমা মাযহাব ধরার উপর হয়নি। যারা দাবি করে সে আলেম হোক আর জাহেল হোক, তারা এই দাবিতে মিথ্যুক, কোন জায়গায় ইজমা হয়নি। ওয়াজমা আলা যালিকা সাহাবা, এই সালাতুল খাউফের উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে। ওয়া সাইরুল আইম্মা, সমস্ত আইম্মা কেরামদের ইজমা রয়েছে। মা আদা খিলাফান কালিলান লা ইউতাদু বিহি, দুইজন একজন যদি কেউ ইখতিলাফ করে সেটা গণ্য করা হয় না। এমন যদি কেউ একজন বলেন না, 4 ইমামের ইজমা হয়েছে, মুহাদ্দিস ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুহাদ্দিসিনদের কোনো ইখতিলাফ নেই, ইজমা হয়ে গেছে। তার আগে সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে। একজন দুইজন কেউ যদি কেউ ইখতিলাফ করে থাকে সেটা ইজমাতে কোনো পার্থক্য পড়ে না। তাতে সালাতুল খাউফ শুধু সফরে চলবে না বাড়িতেও চলবে? ভয়ের নামাজ, হ্যাঁ, যেমন সফরে চলবে তেমনি বাড়িতেও চলবে। বাড়িতে আছেন, নিজের গ্রামে আছেন, কিন্তু যুদ্ধ চলছে, দেশের যুদ্ধ, 71-এর মতো অবস্থা। আর 71-এ তো হয়তো সব জায়গায় আক্রমণ হয়নি, কিন্তু আপনার বিশেষ করে আপনার গ্রাম, আপনার এলাকায় আক্রমণ হচ্ছে। বাড়িতে বেরোতে পারেন, মসজিদে যেতে পারেন না। বাড়িতে থাকলে তো ভালোই কথা, বাড়ির মধ্যেই নামাজ পড়লেন, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে জামাত করে হবেন, কিন্তু ক্ষেত্রে আসেন, যুদ্ধের ময়দানে আছেন, আর্মি, নামাজি আর্মি হলে তো আবার মুশকিলটা তো এখানে। তারা কোনোদিন এই মাসলার প্রয়োজন বোধ করেছে কিনা আল্লাহ পাকই জানে। সে পাকিস্তানের আর্মি হোক আর মুক্তিযোদ্ধাই হোক, আল্লাহুল মুস্তাআন। এই ক্ষেত্রেও নামাজ পড়বে। কিছু লোক যদি নামাজ পড়ে আর তাদের প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকে, যে সব মিসাইলকে করার মানে প্রতিরোধ করার যে ব্যবস্থা আছে, এগুলো যদি রাখে যথেষ্ট। কিন্তু সবাই যদি নামাজে লেগে যায় তাহলে হতে পারে যে প্রতিরক্ষার ব্যবস্থা না হতে পারে। যাই হোক, যেমন যুগ হবে, যেমন প্রয়োজন, যেভাবে প্রতিরক্ষা আমি করতে পারি, আমাদের লোকগুলিকে আমি বাঁচাতে পারি, আমার শক্তিকে আমি সংরক্ষিত রাখতে পারি, এইরকম ব্যবস্থা নেবে এক কথা। শরীয়তের মাসলা মাসাইল সমস্ত যুগের জন্য প্রযোজ্য, কিন্তু যুগ উপযোগী বিধান গ্রহণ করতে হবে, হ্যাঁ, তরিকা অবলম্বন করতে হবে। বলছেন ওয়াতুফআলু সালাতুল খাউফ ইনদাল হাজাতি ইলাইহা, ভয়ের নামাজ প্রয়োজনের সময় পড়া যাবে, যখন প্রয়োজন হবে। যদি প্রয়োজন না থাকে, না শত্রু অনেক দূরে, শত্রু আক্রমণ করবে না, এখন তারাই ভেঙে পড়েছে, কোনো অসুবিধা নেই, অথবা শত্রু এখন আক্রমণ করবে না, জানা আছে। সফরে হোক সাফারান ও হাজারান, সফরে হোক অথবা বাড়িতে হোক। ইযা খিফা হুজুমুল আদু আলাল মুসলিমিন, যদি শত্রুদের আক্রমণের ভয় হয় মুসলমানদের উপর, যে মুসলিমদের উপর শত্রুদের আক্রমণ হয়ে যাবে। লিআন্নাল মুবিহা লাহা, কারণ এর বৈধকারী হচ্ছে হল খাউফ, ভয়, লা সাফার, সফর নয়। ভয়ের নামাজের কারণ হচ্ছে, ভয়ের নামাজের কারণ কি? ভয়। ভয়ের নামাজের কারণ সফর নয়। যদি ভয়ের নামাজের কারণ সফর হইতো তাহলে সফর ছাড়া বাড়িতে চলতো না। যেমন কসরের কারণ কি? কসরের কারণ হচ্ছে সফর। সুতরাং কসর, জোহরের নামাজ 2 রাকাত পড়বেন কোথায়? সফরে, বাড়িতে পড়তে পারবেন না। এরকম 2 ওয়াক্ত জমা করা, এর কারণ হচ্ছে সফর, সুতরাং সফরে করবেন। বাড়িতে হওয়ার যদি কারণ না থাকে তো করবেন না, কারণ যেমন বৃষ্টি, ঝড়, এগুলি আছে কারণ, ওগুলি যদি না থাকে তাহলে জমা করবেন, চলবে না জমা করা। লা ইউকসারু ফিহা আদাদুর রাকাত। আচ্ছা, কিন্তু সালাতুল খাউফ যদি বাড়িতে পড়ে, সফর এবং ভয়ের নামাজ, সফরে আছে মুজাহিদিনরা এবং সেখানে ভয়ের নামাজ পড়ছে, তাহলে কয় রাকাত পড়বে? সফরে আছে, বাড়ির বাইরে আছে মুজাহিদিনরা যারা যোদ্ধা, আর ভয়ও আছে, তাহলে ভয়ের নামাজ পড়বে এবং কসর করে পড়বে। বাড়িতে আছে, নিজের গ্রামে, নিজের শহরে আছে, আর ভয়ের নামাজ পড়ছে, পুরো নামাজ পড়তে হবে। তাই বলছেন যে লাকিন্না সালাতুল খাউফ ফিল হাযারি, তবে ভয়ের নামাজ বাড়িতে পড়লে লা ইউকসারু ফিহা আদাদুর রাকাত, রাকাতের সংখ্যায় কসর চলবে না। জোহরের নামাজ 2 রাকাত পড়বে, চলবে 4ই পড়তে হবে, আসর 4ই পড়তে হবে, এশা 4ই পড়তে হবে।
ওয়াইন্নামা তুকসারু ফিহি সিফাতুস সালাত, তবে নামাজের যে বিবরণ রয়েছে সেটাকে খাটো করে দেওয়া যাবে, মানে সংক্ষেপ করে দেওয়া যাবে, যেরকম তরিকা হাদিসে এসেছে। ওয়া সালাতুল খাউফি ফিস সাফারি ইউকসারু ফিহা আদাদুর রাকাত, যদি সফরে সালাতুল খাউফ হয়, ভয়ের নামাজ হয়, তাহলে তাতে রাকাত সংখ্যাতেও কসর করা হবে। ইজা কানাত রুবাইয়া, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়। ওয়া তুকসারু ফিহা সিফা, এবং তাতে যে গুণ রয়েছে নামাজের তাতেও শর্ট করা হবে, সেটাও সংক্ষেপ করা হবে। ওয়া তুশরাউ সালাতুল খাউফি বিশারতাইন, বলছে ভয়ের নামাজ জায়েজ হওয়ার কারণ হচ্ছে দুটি শর্ত। ওয়া তুশরাউ সালাতুল খাউফ বিশারতাইন, দুইটি শর্ত সাপেক্ষ ভয়ের নামাজ শরীয়তে জায়েজ হবে। তাহলে সালাতুল খাউফ ভয়ের নামাজ সবসময় জায়েজ হবে না, এই দুটি শর্ত পেতে হবে। একটি শর্ত আশ-শারতুল আউয়াল আইয়াকুনাল আদুউ ইয়াহিল্লু কিতালুহু কামা সাবাক, প্রথম কথা যে যারা শত্রু, যাদেরকে মনে করছেন যে আমাদের শত্রু, এদের আক্রমণ হতে পারে, তাদের বিরুদ্ধে আপনার যুদ্ধ করা হালাল হইতে হবে। যুদ্ধ করা যদি হালাল না হয় তাহলে সালাতুল খাউফ জায়েজ না। কামা সাবাক, যেমন এর আগে বলা হয়েছে যে হারাম যুদ্ধে সালাতুল খাউফ চলবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে আইয়ু খাফা হুজুমুহু আলাল মুসলিমিন হালাস সালাত, নামাজের অবস্থায় মুসলিমদের উপর তাদের আক্রমণ হওয়ার আশঙ্কা আছে। আশঙ্কা যদি থাকে, যেমন একটু আগে বললাম যে আশঙ্কা নেই, না ওরাই ভেঙে পড়ে গেছে, অথবা ওরা এখন বা চুক্তি হয়ে আছে, শত্রু আছে কিন্তু চুক্তি আছে, এখন যুদ্ধবিরতি 3 দিনের জন্য যুদ্ধবিরতি। যুদ্ধের সময় এরকম হয়, আজকাল হচ্ছে 1 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি, তাহলে এর মধ্যে সালাতুল খাউফ চলবে না, চুক্তি হয়ে আছে। তবে আজকাল চুক্তি ভঙ্গ হচ্ছে, দিন তো নেই, ইমান তো নেই যারা যুদ্ধ করেছে আজকাল। সুতরাং চুক্তি ভঙ্গের যদি আশঙ্কা থাকে তাহলে সেখানে সতর্ক থাকতে হবে। নামাজের অবস্থায় শত্রুর আক্রমণের আশঙ্কা থাকতে হবে। দলিল কাউলিহি তাআলা, মহান আল্লাহ বলেন, ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, কাফেররা তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত করবে, মানে তোমাদের আক্রমণ করে দেবে, এরকম যদি তোমাদের আশঙ্কা হয় তাহলে। আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, কাফেররা পছন্দ করে যে তোমরা যদি তোমাদের অস্ত্র হতে গাফিল হয়ে যাও, অস্ত্র রেখে দিয়েছো, আরামে নামাজ পড়ছো, এরকম সুযোগ তারা গ্রহণ করতে চায়। ওয়ামতিআতিকুম, তোমাদের মাল সামান সব রেখে দিয়েছো, তোমাদের কাছে কোনো অস্ত্র নেই, নিরস্ত্র হয়ে খালি হাতে। ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তারা তোমাদের উপর একবার হঠাৎ করে আক্রমণ করতে চায়। এটা হচ্ছে কাফেরদের উদ্দেশ্য, সুতরাং তাদেরকে এরকম সুযোগ দেবে না। ওয়া মিন সিফাতি সালাতিল খাউফ as-sifatul warida anin nabiy sallallahu alaihi wasallam fi hadith সাহল ইবনে আবি হাসমাত আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু, খাউফের নামাজ, ভয়ের নামাজের যে সব তরিকা রয়েছে তার একটি তরিকা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন সাহল ইবনে আবি হাসমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াকাদ ইখতারা ইমাম আহমদ আল-আমাল বিহা, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর আমল করাকে বেশি পছন্দ করেছেন, যে এইভাবে নামাজ পড়বেন। যে নামাজ পড়ার বিভিন্ন তরিকার মধ্যে কিছু তরিকা আছে যেগুলোকে আইম্মায়ে কেরামরা প্রাধান্য দিয়েছেন যে এটা হচ্ছে সবচেয়ে উত্তম তরিকা। এই ক্ষেত্রে আপনাদের অবগতির জন্য, যারা অধিক জানতে চান তাদের জন্য বলছি যে হাদিসগুলি একসাথে আবু দাউদে পাবেন। প্রায় হাদিসগুলি যে 6 তরিকা বলা হলো, সবগুলি তরিকার হাদিস আবু দাউদে আছে। বুখারীতে খুঁজলে সবগুলি তরিকা পাবেন না, একটা তরিকা পাবেন। মুসলিমে হয়তো 1-2 তরিকা পাবেন। নাসাঈতে এরকম 2-3 তরিকা পাবেন, কিন্তু আবু দাউদে সবগুলি হাদিস প্রায় ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। ওয়াকাদ ইখতারা ইমাম আহমদ আল-আমাল বিহা, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর আমল করাকেই পছন্দ করেছেন। কেন? তার যুক্তি হচ্ছে যে এই হাদিসে যেই তরিকা বয়ান করা হয়েছে সেটি কোরআনের আয়াতের বর্ণনার কাছাকাছি। কোরআনে কারিমে 2 ভাগ আল্লাহ বিভক্ত করেছেন, আর ওই 2 ভাগ করেই নামাজ পড়ার কথা এই হাদিসে রয়েছে। হাদিসটি শোনাচ্ছি, সামনে আসছে। বলছেন লিআন্নাহা আশবাহু বিসিফাতিল মাযকুরা ফিল কোরআনিল কারীম, কারণ এই হাদিস সাহল ইবনে আবি আসমার হাদিসে যে বর্ণিত তরিকাটি রয়েছে এটি কোরআনে কারিমে যেই বিবরণ দেওয়া হয়েছে তার মতো, আশবাহ, তার সাদৃশ্য বা তার মতো কাছাকাছি। ওয়া ফিহা ইহতিয়াতুন লিস-সালাত, এবং এতে নামাজের জন্য সতর্কতাও রয়েছে, নামাজের হেফাজত রয়েছে আর শত্রুর ক্ষেত্রে সতর্কতা রয়েছে। ওয়া ইহতিয়াতুন লিল হারবে, রণক্ষেত্রের ক্ষেত্রেও সতর্কতা রয়েছে। ওয়া ফিহি নিকায়াতুন বিল আদুবে, এবং এতে শত্রুদের উপর আক্রমণ করা যেতে পারে। শত্রুদের সামনে যে সবসময় একটা দল দাঁড়িয়ে থাকে তাহলে কখনো সাহস করবে না শত্রু আক্রমণ করার, বরং প্রয়োজন হলে আপনারা আক্রমণ করতে পারবেন। নামাজও চলছে, এদিকে আক্রমণ তাদের উপর হয়ে গেছে, নামাজ এদিকে একদল পড়ছে, এগুলো আক্রমণ করছে শত্রুদের উপর, করতে পারবে। ওয়াকাদ ফাআলা আলাইহিস সালাতু ওয়াসসালাম হাযিহিস সালাত ফি গাযওয়াতি যাতির রিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতুর রিকার যুদ্ধে ছিলেন।
এই জাতুর রেখার যুদ্ধে এই সলাতুল খৌফের বিধান নাযিল হয়েছিল, মানে এই আয়াত নাযিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এখানে সলাতুল খৌফ পড়েন। বলছেন ওয়াকাদ ফাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়েছিলেন ফি গাজওয়াতি জাতুর রেখার যুদ্ধে। ওয়া সিফাতুহা কামা রাওয়াহা সাহলুন হিয়া, তার বিবরণ যেমন বর্ণনা করেছেন সাহল বিন আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা হচ্ছে এইরকম। আন্না তায়েফাতান সাফফাত মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে লাইন লাগালেন। ওয়া তায়েফাতুন ওয়াজাহাল আদুবি, আরেক দল শত্রুদের সামনে লাইন লাগালেন। ফাসাল্লা বিল্লাতি মাহু রাকাতান, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজের লাইন লাগালেন তাদেরকে এক রাকাত নামাজ পড়িয়ে দিলেন, সুম্মা সাবাতা কায়মান, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েই থাকলেন, এক রাকাত নামাজ পড়িয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন, দাঁড়িয়ে থাকলেন। ওয়া আতাম্মু লিআনফুসিহিম, এরা যে এক নবীর সঙ্গে নামাজ পড়লো তারা দ্বিতীয় রাকাত শুরু করে দিল, ওখানে দিয়ে দ্বিতীয় রাকাতটা নিজে নিজে পড়ে নিল। সুম্মান সারাফু, তারপরে দুই রাকাত এদের পড়া হয়েছে আর সফর ছিল, চলে গেলেন নামাজ তাদের কমপ্লিট করে। ওয়া সাফফু ওয়াজাহলাদু, কোথায় গেলেন এরা? শত্রুদের সামনে চলে গেলেন, যারা শত্রুদের সামনে আছে তারা এখন আসবে। ওয়াজাআত তায়েফাতুল উখরা, দ্বিতীয় দল এখন আসলো। ফাসাল্লা বিহিম আর রাকাত আল্লাতী বাকিয়াত মিন সালাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত পড়ে যে দাঁড়িয়ে আছেন এদের জন্য, এরা যখন আসলো তাদের সাথে আর এক রাকাত নামাজ পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত হলো? এখন দুই রাকাত হয়ে গেল। সুম্মা সাবাতা জালিসান, তারপরে বসে থাকলেন, বসে গেলেন। আর এরা কি করলো? যেহেতু মুক্তাদিরা তাদের এক রাকাত হয়েছে, সুতরাং এরা আর এক রাকাত নামাজ পড়লো। ওয়া আতাম্মু লিআনফুসিহিম, তারা নিজেরা মুক্তাদির নিজে নিজে এক রাকাত আর পুরা করলো। সুম্মা সাল্লামা বিহিম, তারপরে এই দ্বিতীয় দলকে নিয়ে কি করলেন? সালাম ফিরলেন। আগের দল এক রাকাত পুরা করে সালাম ফিরে ওরা চলেই গেছিল। সহজ তরিকায়, সবচেয়ে সহজ তরিকা, মুত্তাফাকুন আলাইহি, এই তরিকা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে আর আবু দাউদে আছে, অন্যান্য হাদিসে রয়েছে। যথেষ্ট, আর কোন তরিকার দরকার না, আরো বেশ তরিকা আছে, এতটুকু জেনে রাখা যথেষ্ট। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানে কাছাকাছি 3-4টি তরিকা বয়ান করেছে, বা 5টি তরিকা বয়ান করে দিয়েছে, 4-5টি তরিকা। সূর্য চন্দ্রগ্রহণের নামাজ, ঠিক আছে, কি করে? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজের যে এই মাসাইল আছে ওতে আছে, আর ইনশাআল্লাহ সময় হলে বয়ান করব। হ্যাঁ হ্যাঁ, জি জি, এরা হ্যাঁ ঠিক, এর বরং এটা ফরজ, কারণ এতগুলি মুসলমান নামাজ পড়ছে। কত যে শত্রু মুসলিমদের আছে, কাবা ঘরের যে কত শত্রু আছে আল্লাহ পাক জানে। মুসলিমদের মধ্যে মুনাফিক শত্রু আছে আর কাফের শত্রু তো আছেই। সুতরাং এই ক্ষেত্রে বিশেষ করে মক্কাতুল মুকাররমার মসজিদে হারামে, মসজিদে নববীতে, এইরকমই বড় যেগুলি মসজিদ, সেসব মসজিদে পুলিশের পাহারাটা ফরজ। এইরকম বাইতুল মুকাররমে হতে পারে, অনেক শত্রু থাকতে পারে, বিদেশি শত্রু থাকতে পারে, দেশের শত্রু থাকতে পারে, জাতির মধ্যে মুনাফিক শত্রু থাকতে পারে। সুতরাং একদল সেনাবাহিনীকে পাহারা দেওয়া এই ক্ষেত্রে ফরজ। তারা পাহারা 3-4জন একসাথে জামাত করতে করলো, আর না হলে একা একা নামাজ পড়বে। এটি শুধু জায়েজ নয়, ফরজ। কারণ মুসলমানদের ইজ্জত, আবরু, জান মালের হেফাজত করা ফরজ। মসজিদের হেফাজত শুধু না, জান মালের হেফাজত করা ফরজ, জীবন হেফাজত করা ফরজ। সম্পত্তি রক্ষা করা যদি এরকম হয় যে মজলুম, মানে আসলে তার সম্পত্তি বেঈমানি করেছে, তাহলে কিন্তু সন্দেহের উপরে, লোভ লালসা, আইতাফাচাপি, ও ওকে চাপছে, ও ওকে চাপছে, আমার যে পার্থিব যুদ্ধ বা লড়াই বলার উদ্দেশ্য এগুলি, যে এই ক্ষেত্রে দুই পক্ষই যে কেউ হকের উপর আছে না, এরও লোভ কম না, ওরও লোভ কম না। আর সাধারণত লড়াইগুলি এইরকমই, কিন্তু জমি জামার লড়াই সেগুলি এইরকম ধরনের লড়াই। বাকি কথা হলো একজনের ন্যায্য জমি কিনেছে আর আরেক দল বেঈমানি করেছে, তাহলে এ তো মজলুম, যে টাকা দিয়ে কিনেছে তার জমি, তাহলে এই ক্ষেত্রে যুদ্ধ করার জন্য এখানে জায়েজ হবে, কারণ এখানে তার হক, সে হক পথে আছে। মুসলিম হইলেও মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ধন সম্পদের হেফাজতের জন্য হেফাজত করবে এবং তার জন্য যদি সে মারা যায় তাহলে সে শহীদ হবে। আপনি ঢাকা শহরে আর সেই শহরে জমি কিনে রেখেছেন, আর এক বেঈমান এখান থেকে টাকা পয়সা জমি কিনেছেন, বেঈমান বসে বসে ওখানে জমি বেঈমানি করে বসে আছে, দখল করে বসে আছে। কারণ আপনার আইনের আশ্রয় নেবেন। আর যদি আইন না থাকে, আর আপনি যদি মনে করেন যে যদিও আইন হাতে নেওয়া আজকালকার জামানায় সমস্যার সৃষ্টি করবে, কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি নিজের বল প্রয়োগ করে আমি তাড়াতে পারবো, এই ক্ষেত্রে যুদ্ধের প্রয়োজন হতে পারে, হ্যাঁ জায়েজ আছে, কারণ আপনার হকের জন্য। এই ক্ষেত্রে যদি আপনি মারা যান তাহলে শহীদ। আর সে জালেম, সে শহীদ হবে না কখনো, কারণ সে বেঈমানি করে আছে জমি, আর জমি আপনার।